হাই পোলাপাইন, কি অবস্থা সবার? দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছি। আসলে টাইমিংটা একটু অড। এই সময় তো আসলে খেলাধুলা করার কথা, কিন্তু কেয়ার করা এটাই হচ্ছে বর্তমানে বাস্তবতা যে বিকেলবেলা পড়াশোনা করতে হচ্ছে। সো যেহেতু খেলার সময়টা পড়াশোনা করতেই হচ্ছে, উই বেটার মেক ইট কাউন্ট। তার মানে কি? এটা যেন একটা অর্থবহ কিছু হয়। এই সময়টা যেখানে খরচ করছি সেটা যেন পোষায়। তাই না? কি অবস্থা সবার? কেমন আছো? তোমাদের সাথে তো ক্লাসের শুরুটা কমই হয়। কারণ দেখা যাচ্ছে দিবা আপু, রিফাত ভাইয়া তারাই শিডিউলটা নিয়ে যায় এই টাইমে ক্লাসে। রাইট? মশিউর, তানিয়া, তাসনিম, তামান্না, মুন্না, লিসা অনেকে জয়েন করে ফেলছি। আজকে কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ক্লাস। সো সবাই জয়েন করলে আমরা সবাই মিলে একসাথে শিখবো। কমেন্ট করছি বেশি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভাল লাগছে এটা শুনে। আমাদের তো গত ১ মাস গেল এই যে জিপিএ 5 এর সংবর্ধনা, তোমাদের জুনিয়র যারা। সো তাদের জন্য সারা দেশে ঘুরে বেড়ানো। শাহিদিন সম্ভবত সবচেয়ে বেশি ৫ টা এলাকা, নাকি আরো বেশি? আব্দুল্লাহ মেহেদী ভাই তিনি অনেকগুলো। আমি হচ্ছি মাত্র ৩ টা, খুব বেশি না। কোথায়? কুষ্টিয়া, যশোর আর হচ্ছে ঢাকায় যে ফ্যান্টাসি কিংডম। সো সবখানে যাওয়ার সুযোগ হয় নাই। তবে ইচ্ছা আছে ইনশাআল্লাহ। হয়তো এখন আমরা এসএসসির জন্য করছি। একসময় তোমাদের জন্য করার সুযোগ পেলে তো খুবই ভালো। ধাপে, ধাপে হবে। তাই না? সো খুব হেক্টিক ছিল। এখন আবার হচ্ছে আমরা নরমাল লাইফে ফিরে আসছি। তোমরা ভালো আছো দেখে ভাল লাগছে। এখন তো সিজন চেঞ্জ। আজকে যেরকম সকালে বেরোলাম খুব রোদ ছিল। একদম গরমে ঘেমে একাকার। তারপর আবার যখন আমি আমার একটা পথ হাঁটতে হয়। ইউএস এম্বাসির সামনে আমি গাড়ি থেকে নামি, তারপর হেঁটে হচ্ছে অফিসে ঢুকি। ১০ মিনিটের হাঁটা। তখন আবার ঝুম বৃষ্টি। তো ভিজে গেলাম। সো এই রোদ, এই বৃষ্টি, আবহাওয়াটা এরকমই। এর মধ্যে একটু সাবধান থাকবো, সুস্থ থাকবো। আর অসুস্থ হয়ে গেলে কি করবো? একটু যত্ন নিতে হবে। অনেকে একটা ভুল করি যে খুব মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর। না, না ওষুধ খাবো না। তারপর সারাদিন নাক দিয়ে পানি পড়তে থাকে। সো এইটা আমরা করব না। অসুস্থ হলে ওষুধ খাবো, অসুস্থ হলে আমরা যত্ন নিবো। তাই না? যে আদা, লবণ চা বা যা আছে সেগুলো একটু মেইনটেইন করব। ঠিক আছে? যাক, আমরা মোটামুটি সবাই চলে এসেছি যারা ছিল থাকার। সুমাইয়া বলছে যশোরে দেখা হয়েছিল। ফ্যান্টাস্টিক! আমার খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে। কারণ হলো সারা বছরে হয়তো এই একটাই সময়, একটাই সুযোগ। আর অনেক ক্ষেত্রে আমরা জানি না যে সারা জীবনেও কখনো দেখা হওয়ার সুযোগটা হবে কিনা। তাই না? প্রত্যেক বছর তো তোমরা আরো আগাতে থাকবা। তাই না? সো এখন যারা জিপিএ 5 এ ছিল পরের বছর তারা থাকবে না। অন্য কেউ থাকবে। আমিও হয়তো নাও থাকতে পারি, অন্য কেউ থাকবে। সো এই যে একবারই দেখা হওয়ার সুযোগ সেটা কিন্তু অনেক স্পেশাল। আমরা চাই এই দেখা হওয়ার সুযোগটা বারবার হোক। তোমরা অনেক ভালো রেজাল্ট করবা সবকিছুতে। এটা মনে রাখবা যে ধরো আমার পরিচিত অনেকে আছে। আমি যখন বইমেলাতে বই লিখতাম তখন বলত যে, "ভাই কিভাবে আমি বই প্রকাশ করতে পারি? পাবলিশারদের কাছে কিভাবে পৌঁছাবো? কিভাবে আমার বইটা যে ভালো হবে সেটা তুলে ধরবো?" তো আমি বলতাম যে, "দেখো, তোমার যেটা এনশিওর করা দরকার সেটা হচ্ছে তোমার লেখার কোয়ালিটি ভালো কিনা। আর সেকেন্ডলি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো তোমাকে যদি কেউ না চিনে তাহলে তো সমস্যা। তোমার যদি একটা পেজ থাকে, কিছু ফলোয়ার থাকে, তখন না প্রকাশকরা নিজেরাই তোমাকে নক করবে যে, "তোমার তো এটা যোগ্যতা আছে। তোমার বইটা ছাপালে কেমন হয়?" সো লাইফটা কিন্তু এরকমই যে তোমার যোগ্যতা থাকলে সবাই ডেকে, ডেকে তোমাকে মাথায় তুলে রাখবে। আর যোগ্যতাটা না অর্জন করতে পারলে তখন কিন্তু আবার একটু কষ্ট। তখন কেউ মূল্যায়ন করতে চাইবে না। ইভেন তুমি দেখবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহর পরে তোমার মা-বাবা, পৃথিবীতে যারা আছে। সেই মা-বাবার ভিতরে দেখবা একটা বৈষম্য কাজ করে। ধরো একটা ফ্যামিলিতে ২ টা সন্তান। একটা সন্তান খুবই স্মার্ট, সে দেখতে শুনতেও স্মার্ট, কথাবার্তায়ও খুবই স্মার্ট, পড়াশোনাতেও অনেক ভালো, সে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস করে। সবাই তাকে পছন্দ করে। বাবা-মাও তাকে কিন্তু একটু বেশি পছন্দ করে। আরেকটা সন্তান হয়তো পড়াশোনায় তত ভালো না, সে অতটা স্মার্ট না। সে কোন দিক থেকে তেমন কোনো কাজের না। ২ টা সন্তানই তো মায়ের পেটের। একটা ভালোবাসা থাকবে কিন্তু একটা বৈষম্যও থাকবে। এটাই বাস্তবতা। সুতরাং তোমার কিন্তু বাবা-মার কাছে অবস্থানটা অর্জন করতে হয়। একটা ছেলে যদি নেশাখোর হয় বা কিছু করে না বাসায় সারাদিন বসে থাকে, সন্তান হিসেবে ভালোবাসা থাকবে। কিন্তু সেখানে কিন্তু রেসপেক্ট থাকবে না। সন্তানকে নিয়ে গর্ব থাকবে না। তাই না? সো আমরা কিন্তু এটা অর্জন করতে হয়। বাবা-মার কাছেও করতে হয়। আল্লাহর কাছেও কিন্তু প্রিয় বান্দা হতে হয়। আমরা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তো ভালোবাসেন। কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসেন না। তাই না? সো সবখানে কিন্তু অর্জন করতে হয়। সেজন্যই আমরা পড়াশোনাটা করি যেন আমরা ভালো করে শিখতে পারি। সো আমরা দেখব কানেক্টরস, সিম্পল টপিক, কঠিন কিছু না। অনেক কিছু দেখানো, বুঝানো, অনেক রুলস নাই। তবে একটু কনফিউশন আছে। তাই না? সো আমরা কি কানেক্টরস এর এক্সাম্পল দিতে পারবো? আমি কয়েকটা দেই। আমরা নিজেরা একটু কমেন্ট করি। যেমন ধরো আমার মাথায় যেটা আসছে মোর ওভার,
তারপর আসছে however, তারপর ধরো hence, আরো সহজ সহজ কি আছে? so, therefore, আমরা একটু কমেন্ট করি সবাই। এর মধ্যে আমি হচ্ছে একটু মানুষের কমেন্ট গুলো পড়ি। নীলফামারীতে শো হয়েছে কিনা আমি আসলে জানি না, কারণ আমি হচ্ছে শুধু আমার যেগুলো ছিল ওইটাতে ফোকাস ছিল, অন্যগুলো আসলে খবর রাখা হয় নাই। অসীমের ইংরেজি ফার্স্ট পেপার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। বই এখনো লিখি না, হয়তো ভবিষ্যতে আবার লিখবো। আচ্ছা, মারিয়া বলছে ইংরেজিতে গ্যাপ আছে। আচ্ছা, আমার বিশ্বাস আমরা পারবো। না পারা কিচ্ছু নাই যদি প্র্যাকটিস করি। রাহিব বলছে একটু পিছিয়ে আছে, কোনো সমস্যা নাই। জয় বলছে নোট করতে হবে কিনা। আমরা একটা কথা আবারও বলি যে ক্লাসে কিন্তু নোট করার কোনো প্রয়োজন নাই। কারণ হলো এখানে যা আছে সব কিন্তু ব্যাখ্যা করে লিখে দেয়া। তুমি জানো যে অ্যাপের মধ্যে কিন্তু তুমি এটা পিডিএফ পেয়ে যাবা। তাই না? আজকের যে ক্লাসটা আছে তুমি এখানে ক্লিক করলেই ক্লাসের রেকর্ড ভার্সন দেখতে পারবা। তার নিচে কিন্তু এটা পিডিএফও আছে। সেখানে কিছু নোট করতে হবে না, তোমার কথাগুলো শুনবা। তাহলেই হয়ে যাবে। তারপর অনেক কিছু ভুলে যাবা তুমি। তখন তুমি এটা পিডিএফটা দেখলে সেটা আবার মাথায় চলে আসবে। কেমন? আর নোট করতে হলে আমি বলে দিব যে এটা স্ক্রিনশট নাও বা লিখে রাখো। আচ্ছা, আর কিছু গোকু বলছে সে আইবিএ তে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফ্যান্টাস্টিক। তবে ওয়ান স্টেপ এট আ টাইম। আমরা এইচএসসি তে ভালো করব। তারপর আমরা আইবিএ প্রস্তুতি নিব। দুইটা কিন্তু ফার্স্ট এ হলো এইচএসসি, তারপর আইবিএ। তাই না? ফার্স্ট এ হলো এইচএসসি, তারপর বুয়েট বা তারপর মেডিকেল। সো ওইটার জন্য বেশি ফোকাস করতে গিয়ে এইচএসসি তে যেন আমাদের রেজাল্টটা ছুটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকে অনেক কিছু লিখছি না? কে লিখছে? সেকেন্ড পেপারে গ্যাপ আছে। ঠিক আছে। রিটেন পার্ট নিয়ে চিন্তা আছে। ঠিক আছে, এগুলো আমি মাথায় রাখলাম। সুলতান অনেকগুলো বলেছে দ্যাটস ওয়াই ইন অর্ডার টু এট দ্য সেম টাইম এট দ্যাট টাইম। মারজান অনেকগুলো বলেছে। তারপর অনেকে অনেকগুলো বলেছে। আমরা কিন্তু সেগুলো দেখব এখন। হ্যাঁ? আর একটা কথা মাথায় রাখবা যে অনেক ছেলেমেয়ে জয়েন করছে। সো সবার কমেন্ট হয়তো পড়ার সুযোগ হবে না, মিস হয়ে যেতে পারে। মন খারাপ করার কিছু নাই। তাই না? পোল কোয়েশ্চেনে দেখবা সবার নাম ১ম ১০ এ আসবে না, মন খারাপের কিচ্ছু নাই। তোমার দায়িত্ব হলো তুমি শিখতে পারলা কিনা। সো আমরা অনেকগুলা দেখলাম। এখন আমার কাছে মনে হয় যে আমরা একটা বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করি শুরুতে। সবাই পারবো না। কেউ, কেউ পারবো। কিন্তু সেটা সলভ করে বুঝতে পারবো যে আমাদের দুর্বলতাটা কোথায়। তখন আমরা শেখা শুরু করলে সেটা বেশি ইফেক্টিভ হবে। তাই না? তখন বুঝতে পারবো যে আচ্ছা এগুলো আমার শিখা লাগবে। না শিখলে কিন্তু সমস্যা। সো আমরা একটা বোর্ডে কোয়েশ্চেন সলভ করি। সবাই কিন্তু ABCD লিখে উত্তরগুলো দিতে থাকবো। ১ নম্বরে ম্যান ইজ আ সোশ্যাল বিইং। মানুষ একটি সামাজিক জীব। ড্যাশ হি ক্যানট লিভ অ্যালোন। এখানে সম্পর্কটা কি হলো? একটা তথ্য দিল মানুষ সামাজিক জীব, তারপর বলছে সেটার সাথেই কিন্তু সম্পর্কটা তৈরি করলো যে সুতরাং এই কারণে সে কিন্তু একা বাস করে না। তাই না? তাহলে কি হতে পারে? সুতরাং কিংবা তাই। এখানে হতে পারে সো। therefore, অনেকে অ্যাজ বলেছে, অ্যাজটা আসলে এখানে যায় না। সেটা আমরা দেখাবো। বি নাম্বারে আসি। ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমমেমোরিয়াল। এখানে আরো জোর দিয়ে বলছে যে ভাই শুধু যে একা থাকতে পারে না তা না। মেমোরি মানে কি? স্মৃতি, স্মরণ। শুরুতে আইএম দিয়ে নেগেটিভ বুঝাচ্ছে যে স্মরণ করা যায় না। যতদূর পর্যন্ত চিন্তা করা যায়, স্মরণ করা যায়, স্মৃতি আছে, তারও আগে থেকে মানুষ কিন্তু একসাথে বাস করে। তাহলে আরো জোর দিচ্ছি আমরা। আমরা এখানে বলতে পারি দ্যাটস ওয়াই। তাই না? এটা বলা যেতে পারে। এটা সুন্দর। আরো কি, কি বলতে পারি? আমরা বলতে পারি ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অনেক কিছু বলা যায়, সবগুলোই কারেক্ট। এবং আমরা একটা কাজ করব। আমরা কিন্তু এগুলা বাইরে যদি কিছু লিখি প্রশ্ন করব, ভাই এটা কি চলবে? সি নাম্বার এটা কি চলবে? তখন আমি উত্তর দেব যে হ্যাঁ চলবে অথবা চলবে না। কেমন? আচ্ছা, সি নাম্বারে আসি। এই লাইনটা পড়ার দরকার নাই খুব একটা, যেহেতু আমরা এখানে কোনো শূন্যস্থান নাই। আমাদেরকে সমাজে কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই না? এটা কিন্তু বলছি we have to follow certain rules and regulations of the society. এখন কি, কি রুল মেনে চলতে হয় সেইটাই কিন্তু এখানে বলছে। খেয়াল করে দেখো। রুল রেগুলেশন মানতে হয়। যেমন we should be cooperative. আমরা বলতে পারি ফর এক্সাম্পল, শিমলা বলছে কিছু বোঝা যায় না। শিমলা, এই কমেন্টগুলো আমরা করব না। আমরা একটু চেষ্টা করব না পারলে। কিন্তু কিছু পারি না বলে বসে থাকবো না। কারণ সবাই কিন্তু কমেন্ট করছে ৪০০ টা ছেলেমেয়ে। একা এটা করে বসে থাকবো না যে আমি কিছু পারি না। না পারলে আমরা শেখার চেষ্টা করব, বাট পারি না বলে বসে থাকবো না। সেখানে আমরা বলি কিছু রুল মেনে চলতে হয়। কি, কি? বলতে পারি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ২ টা দিয়ে বুঝানো হয় যে উদাহরণস্বরূপ। ডি নাম্বারে আসি, ৪ নাম্বারে। বলো we should be cooperative, we must help others in their troubles. তাই না? এখানে আমরা বলতে পারি যে আরো যদি বলতে চাই, মোর ওভার। তাই না? না সরি, মানে
একটা একটা করে বললাম যে প্রথমত বা সুতরাং আমাদের সাহায্য করা উচিত। তারপর এই নাম্বারে বলতে পারি দ্বিতীয়ত কিংবা আরো যদি বলি we have to be careful not to hurt others, আমাদের কাজকর্মে কথাবার্তায় কাউকে কষ্ট দেওয়া ঠিক না। তারপর এফ নাম্বারে কি আরো যদি বলতে চাই থার্ডলি কিংবা অ্যাডিশনালি কিংবা অলসো কিংবা ফার্দারমোর, তাই না? আচ্ছা, এবার জি নাম্বারে আসি। উই শুড নট থিংক অ্যান্ড লিভ অনলি ফর আস, শুধু নিজের কথা ভেবে বাঁচলে চলবে না। এটাকে ফোর্থলি বলতে পারি, ফাইনালি বলতে পারি, তাই না? অনেক কিছুই বলা যায়। এইবার তাহলে এইচ নাম্বারে আসি। ড্যাশ উই শুড অলওয়েজ থিংক অ্যান্ড ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এখানেও কিন্তু আমরা ফাইনালি কিংবা এগুলা বলতে, হ্যাঁ, রাদার ইনস্টেডও বলা যায়, আবার ফাইনালিও বলা যায়। আচ্ছা, আই নাম্বারে আসি। তাহলে কি হতে পারে আই নাম্বারে আবার? প্রকৃতপক্ষে, সুতরাং, তাই না? এগুলা কিন্তু হতে পারে। আর লাস্টে কি করবো? আবারও সেই ফাইনালি বা এইটা। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো যে একই জিনিস কিন্তু অনেকবার আমরা দিচ্ছি। আমরা ভাই এখানে ফাইনালি দিলাম, এখানে ফাইনালি দিলাম, কিংবা মোর ওভার বা এগুলো কিন্তু বারবার দিচ্ছি কেন? একটা কনফিউশন রয়ে যাচ্ছে। So, আমরা সবাই কমেন্ট করি, তারপর আমি দেখাচ্ছি জিনিসটা। কনফিউশনে কিছু নাই। এখন একটা একটা করে ধরে ধরে দেখাবো। আমরা নামাজে ব্রেক দিব ৫টা ১৫-তে। কেমন? আচ্ছা, মিশাল যেরকম কমেন্ট করলো ২ নম্বরে মোর ওভার হয় কিনা? হয়। চলো একদম শুরু থেকে দেখি। শুরুতে বলল মানুষ একটা সামাজিক জীব। তারপরে বলল সামাজিক জীব হলে কি হয়? সে একা বাস করতে পারে না। তাহলে এইখানে আমরা বলতে পারি তাই কিংবা সুতরাং, সেটা ইংরেজি কি? সো, দেয়ারফর কিংবা হেন্স, তাই না? এটা আমরা পারলাম। অনেকে অ্যাজ বলেছি, অ্যাজ মানে হলো যেহেতু। সেটা কিন্তু সুতরাং না, সেটা মানে হচ্ছে যেহেতু। সেটা কিন্তু ভিন্ন একটা শব্দ। বি নাম্বারে আসি। এখানে আমরা বলতে পারি মিশাইল যেটা বলল, মোর ওভার বলা যায় যে আমরা আরো যদি বলি মানুষ কিন্তু সবসময় যতদূর মনে পড়ে একসাথে থাকে, তাই না? আবার তুমি ইনফ্যাক্ট আরো জোর দেওয়ার জন্য বলতে পারো। যেমন আমরা বলি যে কুপা শামসু খুব মেধাবী ছেলে, ইনফ্যাক্ট সে ক্লাসের সেরা ছেলে, তাই না? জোর দেওয়ার জন্য আমরা আরেকটা তথ্য দিলাম। রামি বলছে বি নাম্বারে সো দ্যাট কি হবে? সো দ্যাটটা না একটু আনকমন, এগুলো আমরা ইউজ না করলে ভালো হয়। এখানে সবগুলো কিন্তু খুব পরিচিত, সবগুলো তোমরা চিনো। এগুলোর ভিতরেই লিখলে ভালো হয়। না লিখলে হবে না তা না, কিন্তু আমরা রিস্ক কেন নিব? নাজমা বলছে সি নাম্বারে লাইক হবে কিনা? ওয়ান্স এগেন, আমরা লাইকটা অনেক ক্যাজুয়ালি বলি, যে উদাহরণস্বরূপ আমরা বলি লাইক, কিন্তু এটা না বলে যদি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বলি তাহলে সুন্দর লাগে। সাচ অ্যাজ, এটা একটা সুন্দর শব্দ। ইয়েস, আমরা সাচ অ্যাজ দিতে পারি সি নাম্বারে। এগুলা মানে হচ্ছে উদাহরণস্বরূপ, তাই না? এবার আমরা যদি ৪ নাম্বারে আসি, ওখানে বলছিল যে কতগুলো রুল রেগুলেশন মেনে চলতে হয়। যেমন একটা বলল, সি নাম্বারে তো আমরা উদাহরণস্বরূপ বুঝলাম। ডি নাম্বারে আমরা কি দিলাম? আমরা কিন্তু একটা সিরিয়াল করতে পারি, একটা একটা পয়েন্ট করে বলছে, তাই না? যে কি কি রুলস মানতে হবে, এইটা এইটা এইটা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। এভাবেও বলতে পারো। আবার তুমি বলতে পারো যে সো, মোরওভার, ফার্দারমোর, এভাবেও বলতে পারো, তোমার যেভাবে ভাল লাগে। সো তোমার যদি ইজি লাগে, তুমি অবশ্যই যখন পয়েন্ট করে বলে, তুমি প্রায় দেখবে কানেক্টরসে পয়েন্ট করে কয়েকটা পয়েন্ট টানা বলা থাকে, তুমি এমনি চালাই দিবা। ঠিক আছে? আর যদি তুমি একটা অ্যাডভান্স হও, তখন তুমি ধরো যে অলসো, অ্যাডিশনালি, হ্যাঁ, কিংবা এই যে মোর ওভার, ফার্দারমোর, সেগুলোও ব্যবহার করতে পারো। তাহলে আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট দেখতে পারলাম যে আমাদের কি কি করতে হবে, কি কি রুলস মানতে হবে। আমাদের কোঅপারেটিভ হইতে হবে, মানুষের সাথে বিপদে সাহায্য করতে হবে, কাউকে আমাদের কথা বা কাজের দ্বারা আঘাত করা যাবে না, তাই না? আমরা হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। তারপর জি নাম্বার আমরা সেটা বলি যে ফাইনালি কিংবা লাস্টের দিকে আমরা শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, বরং আমাদের উচিত অন্যদের কথা ভেবে অন্যের উপকারের জন্য ভাববা। এইটাই হচ্ছে রাদার মানে কি বরং কিংবা পক্ষান্তরে, এগুলো কখন ব্যবহৃত হয়? যে আমাদের আলসেমি করলে চলবে না, বরং পক্ষান্তরে আমাদের পরিশ্রম করতে হবে। ২ টা বিপরীত কথা বললে আমরা এটা ব্যবহার করি। সেটাই কিন্তু এখানে হয়েছে। যে আমরা শুধু নিজেদের জন্য বাঁচলে চলবে না। এবার বিপরীতটা বলবে, আমাদের সমাজের সবার কথা ভেবে চলতে হবে। তাই না? সো এখন কি একটু, একটু মনে হচ্ছে যে জিনিসটা আমরা পারবো, তবে আরো প্র্যাকটিস লাগবে। কি মনে হচ্ছে?
এখন আমি প্রশ্নগুলো দেখি, যেমন সুমা মারি বলছে এ নাম্বারে বাট হবে না কেন? মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না। বাট আমরা কখন বলি? বিপরীত কিছু বুঝালে। যে ছেলেটা মেধাবী কিন্তু পরীক্ষায় খারাপ করে। বিপরীত হয়ে গেল না? তখন বাট বলি। এখানে কি বিপরীত হলো? সুমা মারি? এখানে তো একই অর্থ হলো। মানুষ সামাজিক জীব, সেজন্যই তো সে একা বাস করতে পারে না। তাহলে বাট কেন হবে? এখানে তো বাটের উল্টা হবে। রাজিয়া যেটা বলছে, সো হতে পারে। সুতরাং, তাই না? আচ্ছা, আর কিছু? জয়ের ৮টা হয়েছে। আমরা ক্লাসটা যখন শেষ করব তখন দেখবা ১০টায় ১০টাই হবে ইনশাআল্লাহ। মিথুন বলছে একটু পারবো, মনে হচ্ছে অবশ্যই আমরা পারবো। কারণ কি জানো? তুমি দেখবা ঘুরে ফিরে আমরা যখন বোর্ডে কোয়েশ্চেন গুলো দেখলাম, ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এগুলাই ঘুরে ফিরে আসে। সো আমরা যদি এই প্যাটার্নটা একটু ধরতে পারি, অর্থগুলো বুঝতে পারি, তাহলে আমাদের কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ১ম এই বোর্ড কোয়েশ্চেন দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছি। মনে করছি ভাই আমি কিছুই বুঝি না, কিছুই পারি না। ইটস ওকে। আমরা ক্লাস শেষ হয় তখন জিজ্ঞেস করব কতটুকু বুঝলাম। তখনও যদি বলি কিছুই বুঝি না, তাহলে একটু সমস্যা, কিন্তু আমার বিশ্বাস সেটা হবে না। আমরা পারবো। আমার মনে হচ্ছে আমরা পারবো। আচ্ছা, শিমলা বলছে রুল গুলো দেখানোর পরে প্র্যাকটিস করা। না, আমরা আগে প্র্যাকটিস করে রুল দেখবো, আবার রুল দেখেও প্র্যাকটিস করব, ২ ভাবেই হবে। কারণ কি জানো? কারণ হলো আমি যদি রুলটা পড়াই তারপর প্র্যাকটিস করে তখন অনেক সহজ লাগবে। কারণ এইমাত্র দেখছো। কিন্তু পরীক্ষার হলে যখন যাবা তুমি, হয়তো এই রুল গুলো তুমি গত ২ মাস পড়ো নাই। তখন কি তুমি পারবা? সেটাও তো প্র্যাকটিস করতে হবে। এইজন্য মাঝে মধ্যে রুল না পড়ে কিন্তু সরাসরি প্র্যাকটিস করাই, যেন পরীক্ষার হলে তোমার কেমন লাগবে সেটা এখানে প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা, দ্যাট ইজ হোয়াই, এটা কি ই নাম্বারে হতে পারে? সরি, এ নাম্বারে? হ্যাঁ, দিতে পারো। তুমি এখানে কিন্তু দ্যাট ইজ হোয়াই দিতে পারো। তবে আমি এগুলো একটু ডিসকারেজ করি। কারণ হলো এগুলো একটু আনকমন। একটু আনকমন যেগুলা, সেগুলা দিলে ক্ষতি নাই, কিন্তু না দিলে ভালো। এগুলো খুবই কমন। সেখানে কিন্তু কোনো কনফিউশন থাকবে না। সব টিচার তোমার বোর্ডের খাতা যেখানেই যাক, যে টিচারের কাছে পড়ুক, তিনি মার্কস দিবেন। আর যখন তুমি আনকমন দিবা, সেটা কোনো স্মার্ট টিচার হলে বুঝবেন। কিন্তু সব টিচার তো এত স্মার্ট নাও হতে পারেন। তাহলে আমরা রিস্কটা কেন নিব? তাই না? আচ্ছা, এই নাম্বারে বিকজ, না, বিকজ মানে হচ্ছে কারণ, সেটা এখানে আসলে হবে না। মার্জানা বলছে বি নাম্বারে বিসাইডস কে হবে? হবে। খুব সুন্দর বলেছো। বিসাইডস মানে হচ্ছে এ ছাড়াও। সো অবশ্যই এটা হইতে পারে বি নাম্বারে। এই তো আমরা পারবো মনে হচ্ছে। রাজিয়া বলছে এইচ নাম্বারে সো কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। এইচ নাম্বারে আমরা সো দিতে পারি। সো দেখতেই পাচ্ছ যে অনেকগুলাই কিন্তু হতে পারে, সবগুলাই কারেক্ট যদি আমরা অর্থটা বুঝে দেই। শোভন বলছে অন দি আদার হ্যান্ড, সেটাও হতে পারে। তাই না? নাইমা বলছে প্র্যাকটিস করলে পারবো। ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে। এখন আমরা কিছু ব্যাপার শুরুতে একটু মাথায় রাখি। আমরা সামনে আগানোর আগে, যখন আমরা কানেক্টরসটা ইউজ করব, আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটা ফিল ইন দ্য গ্যাপস দেখে বসিয়ে দিতে পারবো না। আমাদের কানেক্টরসে কানেক্ট করতে জানতে হবে। তার মানে কি? তার মানে হলো আমরা প্রথমেই পুরো প্যাসেজটা একবার পড়বো। পড়ে আমি বুঝবো যে কানেক্ট করছে কিভাবে কোনটার সাথে কোনটা। কখনো তুমি দেখবা যে ২ টা লাইন তারা কিন্তু বিপরীত অর্থ বুঝাচ্ছে। তাই না? যেমন কি? যেমন হতে পারে যে তুমি মেধাবী কিন্তু দুষ্টু, মানে পড়াশোনা করো না। এই যে বিপরীত অর্থ বুঝালে আমরা দিতে পারি বাট, ইয়েট, তাই না? আবার কখনো দেখবা যে ২ টা লাইন সিমিলার, সেম অর্থ বুঝাচ্ছে। যেমন কি? তুমি মেধাবী এবং ভালো, তাই না? তখন আমরা কি দিতে পারি? অলসো, অ্যাডিশনালি, ফার্দারমোর, মোরওভার, অনেকগুলা দিতে পারি। সো এই যে সম্পর্কটা, এগুলো আমরা একটা করে দেখব। প্রত্যেকটা যে আমরা অপশন দেখলাম উত্তরে, সবগুলা দেখব। সো এই অর্থটা আমাদের বুঝতে হবে যে ২ টা লাইন কানেক্টেড। এটা কি সেম অর্থ বুঝাচ্ছে? আলাদা অর্থ বুঝাচ্ছে? এটা আমরা বুঝবো। তারপরে আমরা খেয়াল রাখবো কানেক্টরসে প্রায়ই দেখবা যে অনেকগুলো এক্সাম্পল থাকবে। বলবে যে পরীক্ষায় ভালো করতে হলে আমাদের এই রুলস এন্ড রেগুলেশন মানতে হবে। তারপর ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ওরা কিন্তু পয়েন্ট দিবে। সেটা আমরা বলতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি বা ফাইনালি। আবার আমরা বলতে পারি যে ইনিশিয়ালি, অলসো, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অনেকভাবেই কিন্তু দেয়া যায়।
এভাবে দেখবা যে ৩-৪টা তোমার হয়ে যাবে। তাই না? আবার তুমি মাঝে মধ্যে দেখবা তোমাকে দিবে যে ফলাফল। যে ভাই তুমি যদি পড়ো তাহলে পরীক্ষায় ভালো করবা। এটা একটা ফলাফল পাচ্ছি আমরা, তাই না? তখন আমরা বলতে পারি সো, হেন্স, therefore, as a result, consequently। তাহলে নানা রকম কিন্তু এরকম বাক্য হতে পারে। সেটা আমরা দেখব সামনে। আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম আসতে পারে। সো আজকে যখন সিমিলার হয় তখন কোন কোন কানেক্টর বসে, বিপরীত হলে কোন কোন কানেক্টর বসে, ফলাফল টাইপের হলে কোন কোন কানেক্টর বসে, সেগুলো যখন একসাথে দেখে ফেলবো তখন দেখবা যে তুমি কিন্তু বাক্য ধরে বুঝে ফেলতে পারবা, তাই না? So, এখন তাইলে চলো আমরা 400টা ছেলে মেয়ে আছি, আমরা একটা পোল কোয়েশ্চেন করি, একটু দেখে ফেলি যে আমাদের কি অবস্থা। আমরা কিন্তু আজকে 5টা পোল কোয়েশ্চেন আমরা দেখতে চাইবো যে অবশ্যই ছেলেরা এবং মেয়েরা কারা বেশি মন দিয়ে ক্লাসটা করছে, কাদের পারফরমেন্সটা বেশি ভালো হচ্ছে। সো পোল কিন্তু শুরু হয়ে গেছে। আবারও বলছি, পোলে যদি প্রথম 10-এ নামটা না আসে মন খারাপের কিচ্ছু নাই, তুমি শিখতে পারলেই হলো। চলো আমরা একটু দেখি বাক্যটা কিরকম ছিল। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে খুব মেধাবী একজন শিক্ষার্থী। হি অফেন নেগলেক্টস হিজ হোমওয়ার্ক, সে তার ঘরের কাজ প্রায় অবহেলা করে। তাহলে দুইটা কিন্তু একটু বিপরীত ধরনের অর্থ বোঝালো, তাই না? সে অনেক মেধাবী, তাহলে অবশ্যই তার তো ভালো করে পড়াশোনা করার কথা, কিন্তু না, মেধাবী হওয়া সত্ত্বেও সে কিন্তু ফাঁকিবাজি করে। তাহলে আমরা বলতে পারি যে বাক্যটা কিন্তু কিছুটা বিপরীত অর্থ বুঝাচ্ছে। খুব কমন সেন্স খাটালেই ধরা যায়। দেয়ারফর মানে কি? সুতরাং। ব্রিলিয়ান্ট হলে কি ফাঁকিবাজি করার কথা? সুতরাং হওয়ার কথা না। মোর ওভার মানে কি? আরো যদি বলতে চাই যে সে অনেক মেধাবী, আরো যদি বলি সে কিন্তু অনেক ভালো কাজ করে, সব কিন্তু সিমিলার অর্থ দিচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এটা কিন্তু ভালো কিছু বোঝাচ্ছে। সে অনেক মেধাবী, ফর এক্সাম্পল সে পরীক্ষায় ফার্স্ট হয়। এই সবগুলো কিন্তু ওইটার সাথে সিমিলার অর্থ দিচ্ছে। হাউএভার মানে আমরা বলতে পারি বাট, তাই না? কিন্তু তবুও সে কিন্তু প্রায় অবহেলা করে। এখন অনেকে হয়তো হাউএভার অর্থ জানতা না, এই যে এগুলো অর্থ ঠিক মতো জানতা না। এইটা আজকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এগুলো অর্থগুলো ভালো করে শিখে রাখা, যেন পরীক্ষার হলে মনে পড়ে। দেখি আমরা কেমন করলাম। দেখতে পাচ্ছি মাত্র 107 জন পেরেছি, আরো ভালো করা উচিত ছিল, প্রায় 250 ছেলে মেয়ে অ্যান্সারটা দিয়েছি। আর একটু ভালো করবো আমরা সামনের পোলগুলাতে। আচ্ছা দেখে ফেলি আমরা প্রথম দর্শনের নাম। বাম হাতের ছেলেরা, ডান হাতে মেয়েরা। তো প্রথমে আছে একটা মেয়ে, ফৌজিয়া আনহার ফারিহা। 2 নম্বরে সামিয়া। 3 নম্বরে নিলয় দাস। 4 নম্বরে সামিয়া ইসলাম। তারপর শাহেদ আহমেদ, মিশায়ুল করিম, মোহাম্মদ আল জাবেদ। তাহলে ছেলের একটু বেড়ে যাচ্ছে, তাই না? আমরা 7 জনের নাম পড়ে ফেললাম। তারপর হলো ইমন বিশ্বাস, জয় হোসেন, লাস্টে হুমায়রা পারভিন। তাহলে একটু কাছাকাছি ছিল, শুরুতে মেয়েরা একটু ভালো করার পরও শেষে ছেলেরা ফাইট দিয়ে দিল। সো প্রথমটাতে আসলে ছেলেরাই জিতে গেল। যাই হোক, ইটস ওকে। আমরা বুঝতে পারছি কিনা সেটাই হচ্ছে কথা। এটাকে অর্থটা আমরা বুঝতে পেরেছি। হাউএভার মানে যাই হোক, হ্যাঁ যাই হোকও বলতে পারো। দেখবা যে এগুলো না অনেকগুলো অর্থ হয়। তুমি কিন্তু বুঝাতেও বসাতে পারো, তুমি যাই হোক বুঝাতেও বসে। যাই হোক আমরা কখন বলি জানো? ঝগড়া করতে গেলে বলি। বলে যে ভাই তুমি অনেক নখরামি করো বা নকশা করো, তুমি অনেক ঢং করো। যাই হোক, এটা নেওয়ার কথা না বলি। তাহলে একটু বিপরীত অর্থই কিন্তু বুঝাতে আমরা হাউএভার বলি, তাই না? হ্যাঁ। মিথুন বলছে অধিকন্তু, সেটাও হয়, কিন্তু ওগুলা কি বাংলা ডিকশনারিতে এত কঠিন করে শব্দগুলো দেখার দরকার নাই। আমরা বুঝবো হাউএভার বলতে সাধারণত বিপরীত কিছু বুঝাতে। যাই হোক কখন বলি? ভাই তুমি এতবার বলছি পড়াশোনা করতে, তারপরও করো না। হাউএভার আমি আর তোমার এটা নিয়ে বলবো না। যাই হোক, এটা নিয়ে কথা বাড়ানোর দরকার নাই। খেয়াল করে দেখছো? সো তখন আমরা বিপরীত কিছু বলতে গেলে তখন সাধারণত হাউএভারটা বলি। আচ্ছা, ইয়াসিন বলছে অনেক তাড়াতাড়ি দিলাম, তারপর র্যাঙ্ক 17। আমার না পোল কোয়েশ্চেন জিনিসটা অনেক মজা লাগে, কারণ হলো তোমরা যখন স্কুল কলেজে পরীক্ষা দাও কিংবা বোর্ডে পরীক্ষা দাও, তখন অনেক সময় থাকে হাতে, তাই না? তোমরা অনেক ভালো করে রেজাল্ট, অনেক সুন্দর হয় সবকিছু। বাট যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা তখন দেখবা যে লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। কেন? কারণ সেখানে মাত্র 0.5 মার্কের জন্য তুমি হয়তো তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো বা ছিটকে পড়তে পারো। সেখানে প্রত্যেকটা মিনিট কিন্তু ম্যাটার করে। আমি তো আসলে টার্গেট ছিল আইবিএ। মা যেহেতু ডাক্তার, মা চাচ্ছিলেন আমি যেন মেডিকেলে যাই। সো মেডিকেলে আমার আগ্রহ ছিল না। সো আইবিএ তে পরীক্ষা দিতে গেলাম, আমি খুব নার্ভাস ছিলাম, কারণ এটা আমার একমাত্র সুযোগ। সিটও অনেক কম, মাত্র 120 টা।
তো আমি হচ্ছে অনেক পানি খাচ্ছিলাম। এই ধরো বড় একটা বোতল নিয়ে পানি খাচ্ছি। তো পরীক্ষা শুরুর আগে আমার ব্লাডার কিন্তু ফুল। অনেক হিসু পাচ্ছে। কিন্তু এর মধ্যে আমি পরীক্ষাটা দিচ্ছি। কারণ আমার মাথায় এটাও আছে যে এখন যদি আমি এখান থেকে বের হই, আমি বাথরুম খুঁজে বের করে সেখানে যেতে হবে, তারপর আবার ফিরতে হবে। আমার ১ থেকে ১.৫ মিনিট নষ্ট হতে পারে। ১ মিনিট কিন্তু ম্যাটার করে পরীক্ষার হলে। তাই না? সো সেইটারই একটা তোমরা প্র্যাকটিস পেয়েছো পোল কোয়েশ্চেন এ যে ১ সেকেন্ডে কিন্তু কেউ ১০ এর মধ্যে আসে, কেউ আসে না। সো আমি বলছি না যে অ্যাকচুয়াল এক্সামে এতটা টাফ হবে। কিন্তু হ্যাঁ, টাফ হবে। সেটা আমি প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা। মিশাইল বলছে, "আপনাদের কাছে অ্যাডমিশনে পড়া পড়লে ইনশাআল্লাহ ফাস্ট।" অবশ্যই ফাস্ট হবে। ইটস আবাউট প্র্যাকটিস, আমরা পারব। জুবাই বলছে, "আমি কিচ্ছু পারি না, এখনই কামব্যাক দেওয়া সম্ভব?" হ্যাঁ, সম্ভব। শোনো, ভাই আমরা কেউ অসহায় না, আমরা কেউ কানাখোড়া বোবা না। তাই না? আচ্ছা গাইস, তোমরা ডাম্ব শব্দের অর্থ কি জানো? একটু বলো তো। ডাম্ব অর্থ কি? ডেফ মানে হচ্ছে বধির, যে কানে শুনতে পারে না। ডাম্ব মানে কি? ডাম্বের একটা মানে হইলো বোবা। কিন্তু বাস্তবে ডাম্ব বলতে আমরা বুঝাই যে ভোদাই। মানে একটা বোকাশোকা টাইপের মানুষ যে বুদ্ধি-শুদ্ধি নাই। এটাকে আরো যদি মানে প্রপার গালি হিসেবে বলো, ডাম্বাস। ঠিক আছে? "Man, he's a dumbass, man, come on, don't listen to him." দেখবা যে তুমি যখন সিনেমা দেখবা আফ্রিকান আমেরিকানরা এভাবে গালি দেয়। "Man, what's wrong with you, nigga?" এভাবে করে কথা বলে না? হ্যাঁ, ডাম্ব মানে হচ্ছে বোবা। সো আমরা যে কাজটা করব, আমরা ডাম্ব হব না। ঠিক আছে? আমরা স্মার্ট হব। কিভাবে স্মার্ট হব? আমাদের সর্বাবস্থায় বুঝতে হবে যে হয়তো আমি অনেক খারাপ একটা অবস্থায় আছি, আমার বন্ধুরা এইখানে আছে। আমার এটাও মাথায় রাখতে হবে যে ভাই আমি কিন্তু ধরো সুইমিং পারি না। এটা অবশ্যই খুবই খারাপ। আমার সুইমিংটা শিখা উচিত। কিন্তু আমার কি এখন পদ্মা নদীতে সাঁতার কাটতে হবে? নট রিয়ালি। সো সুইমিংটা আমি কিন্তু পরে শিখলেও চলবে বা না শিখলেও একদম খুব ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা নাই। কিন্তু আমি যদি ইংলিশটা না পারি তাহলে কিন্তু আমি আটকে যাবো। কারণ আমার সবখানে ইংলিশটা ফেস করতে হবে। সেটা হচ্ছে আমি এখন এইচএসসি পরীক্ষা দেব, সেখানে থাকবে, অ্যাডমিশন টেস্টে থাকবে, সবখানে। এইটা আমার ভাই এড়ানোর কোনো সুযোগ নাই। সো যে জিনিসটা আমার এড়ানোর সুযোগ নাই, সেখানে আমি ভয় পেলে চলবে না। আমরা একটা বোকামি করি যে এটা আমি পারি না, তাহলে এটা আমি পড়ি না। না। এইটা যেহেতু পারতেই হবে, এটা আমার এড়ানোর সুযোগ নাই, তাহলে এটা পড়তেই হবে। তাই না? সো তোমার বন্ধু অলরেডি পারে। সে কিন্তু একটু, একটু করে পড়তেছে। তুমি পারো না দেখে তোমার এইভাবে পড়তে হবে। যেন এক্সামের সময় গিয়ে তোমরা এখানে সমান জায়গায় চলে আসতে পারো। সাম্যাবস্থা। তাই না? কেমিস্ট্রিতে সাম্যাবস্থা একদম এখানে এমনি করে চলে আসবা। সো যারা পারি না, তাদের এফোর্টটা অনেক বাড়াইতে হবে। যে অলরেডি পারে সে এভাবে যাবে লিনিয়ার ওয়েতে সোজা। যে পারে না তার এমনে লাফ মারতে হবে। সো এই মানসিকতাটা রাখলে আমরা পারবো। এখন তোমরা তারপর বলবা যে, "ঠিক আছে অনেক পড়বো। কোত্থেকে পড়বো?" এই যে ক্লাসটা করছো, এটা ভালো করে করো। এই যে প্র্যাকটিস বুকগুলা থাকবে, এক্সারসাইজ, হোমওয়ার্ক, প্র্যাকটিস, ওই যে এক্সাম, এগুলো ভালো করে দিও। তাহলে পারবা। এখন আমরা তো দেখলাম যে ভাই এখানে এইটা হলো, সেটা হলো। একটা, একটা করে চলো দেখি। দেখতে, দেখতে আমরা পোল কোয়েশ্চেনও যাবো। আবার আমরা বোর্ডের কোয়েশ্চেনও এক্সারসাইজ করব। খুব বেশি সময় নাই। ২ মিনিট পরেই কিন্তু আমরা হচ্ছে নামাজে বিরতি দিব। সো একটু দেখে রাখি। এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। খুব আহামরি কিছু না। দেখো, অ্যাডিশন মানে কি যোগ করা। আরো যদি বলতে চাই, তাই না? আরো। কি, কি হতে পারে? মোরওভার, বিসাইডস, আরো বলি, তোমরা কিন্তু পারো। কি, কি পারো বলো তো? অলসো, ইন অ্যাডিশন, তাই না? আরো পারি কিন্তু আমরা। কমেন্ট করি। ফার্দারমোর কিংবা অ্যাডিশনালি। এই সবগুলা দিয়ে আমরা আরো বলতে গেলে বুঝাই। তোমরাও কমেন্ট করো যে আরো যদি তোমাদের মাথায় থাকে। তাহলে কি হবে? আমরা কিন্তু সুন্দর করে সব শিখে ফেলতে পারবো। পারছি আমরা? শাব্বাস! ঠিক আছে, ফার্দারমোর, এগেইন। হ্যাঁ, এগেইন বলা যায় যদি এটা একটু কম ব্যবহৃত হয়। অন দ্য কন্ট্রারি তো বিপরীত বুঝায়। যেমন কন্ট্রাস্ট, এক্সাক্টলি, হাউএভার, বাট, কিংবা আমরা বলতে পারি অন দ্য কন্ট্রারি। তাই না? ইয়েস। কিংবা বলতে পারি অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। তাই না? বিপরীতে। তাহলে আমরা বিপরীতটাও বুঝে গেলাম। রেজাল্ট বা কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি কিংবা ফলাফল। যে তুমি পড়াশোনা করেছো, সুতরাং, therefore, so, hence, as a result,
তাই না? কনসিকুয়েন্টলি সেটা লিখলাম না, কারণ এখানে কনসিকুয়েন্স শব্দটা লিখে দেয়াই আছে। তার মানে কি পরিণতি কিংবা ফলাফল। এক্সাম্পল কি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। আরো একটা কমেন্ট আমরা করেছিলাম যে সাচ অ্যাজ, লাইক না লিখি কারণ সেটা বেশি ক্যাজুয়াল হয়ে যায়। এমফেসিস মানে কি জোর দিতে, যে ভাই ও কিন্তু অনেক মেধাবী, ইনফ্যাক্ট সে ক্লাসে ফার্স্ট। অ্যাকচুয়ালি সে কিন্তু কখনো হোমওয়ার্ক মিস করে না। আরো এক্সট্রা তথ্য আরো জোর দিয়ে বলতে আমরা তখন বলছি। সিকোয়েন্স মানে কি? ওই যে ধারাবাহিকতা, কয়টা পয়েন্ট থাকবে তাই না? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, কিংবা তুমি এই যে আরো তথ্য বলতে অলসো, ইন এডিশন, ফার্দারমোর, সেগুলো তুমি ইউজ করতে পারবা। আর সামারি মানে কি? যখন শেষ করে দিবা তখন ইন কনক্লুশন, ইন শর্ট, ফাইনালি, লাস্টলি, এগুলো দিতে পারবা। তাহলে দেখো পরীক্ষায় কিন্তু তোমার বলে দেওয়া থাকবে না যে কোনটা বসাবা, তোমার কিন্তু মাথার মধ্যে আসতে হবে যে ভাই পরিণতি বুঝাতে গেলে তো আমরা এইটা দেই, ফাইনাল বুঝাইতে গেলে তো ওইটা দেই। এগুলো আমরা একটু খেয়াল করে দেখবো, কেমন? আমরা এরকম পুরো ক্লাসে অনেকগুলো প্র্যাকটিস করব, তবে আমার মনে হয় নামাজের বিরতিটা দেয়া দরকার। হ্যাঁ, সাদিয়া খুব সুন্দর বলছে অ্যাবভ অল, খুব সুন্দর হচ্ছে। এই তো আমরা যেগুলো এখানে নাই সেগুলো কমেন্ট করব আমরা। অ্যাট লাস্ট, এই তো আমাদের তামান্না বললো অ্যাট লাস্ট, সাব্বাস। ঠিক আছে, এখন তাহলে আমরা বিরতিতে যাচ্ছি। আমরা প্লিজ 5:30-এ চলে আসবো। আমি যেহেতু নামাজ পড়ে আসছি, so আমি হচ্ছে 5:25-এর মধ্যে থাকবো। আমরা ক্লাসটা আগাবো না, আমরা 30 পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু আমি থাকবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার জন্য। 427 জন, প্লিজ হারায় যাও না, সবাই ফিরে আইসো। ঠিক আছে, আমরা যারা নামাজ পড়ি নাই পড়ে ফেলি। আমি 5:25-এ আসছি আর ক্লাস কন্টিনিউ করবো পড়া 5:30-এ। একজন বলছে স্লাইডটা দিয়ে দিন, লিখতে হবে কিছু, লিখতে হবে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাইলেই চলবে।
হ্যাঁ, এই পোলাপাইন আমি একটু আগেই চলে আসলাম, কারণ হচ্ছে নামাজ যেহেতু পড়েই ফেলছি, তাহলে খামাখা আর এতক্ষণ বসে কি করব। এখন আমরা তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো একটু দেখি। যেমন হচ্ছে নিলয় বলছে ইন কন্ট্রাস্ট মানে কি, এটা সামনে আমরা দেখতে পারবো, সমস্যা নাই। কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য। সরি, বানানটা ভুল হয়ে গেল। CON, হ্যাঁ, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, পার্থক্য। তাহলে ইন কন্ট্রাস্ট মানে কি? অবশ্যই হচ্ছে বিপরীত কিছু বোঝাবে। যে ও খুব ভালো, ইন কন্ট্রাস্ট ও খুব খারাপ। অ্যাডিশনে সিমিলারলি হবে, হতে পারে, সব ক্ষেত্রে হবে না। ধরো তুমি যদি বলো যে তোমার সম্পর্কে 5টা বৈশিষ্ট্য, ফার্স্টলি আমার একটা নীল টি শার্ট আছে, সেকেন্ডলি আমার একটা ঘড়ি আছে, থার্ডলি আমার একটা কলম আছে, এগুলা কি কোনোটার সাথে কোনোটা সিমিলার? না। সিমিলারলি বলবা যখন একই রকম বোঝাচ্ছে তখন। সবসময় কিন্তু অ্যাডিশন মানে আরো বলতে গেলে সিমিলার আমরা বলি না, তাই না? আচ্ছা, লাভে বলছে মোটিভেশন হারিয়ে ফেলেছি। ঠিক আছে, মোটিভেশন নিয়ে তো আমরা দেখবো, মোটিভেশন কোনো সমস্যা নেই। মাউসটা একটু ঝামেলা করছে। আচ্ছা ঠিক আছে, টু সামারাইজ কি হবে? হ্যাঁ হতে পারে, আমরা অবশ্যই দিতে পারি টু সামারাইজ। এরকম অনেকগুলাই হতে পারে, আমরা মাথায় রাখবো যে আমার সবগুলো শেখার দরকার নাই। লাস্ট বুঝাইতে হলে যে কোনো একটা শিখে রাখলেই চলবে। ফাইনালি, লাস্টলি, যে কোনো একটা। ইন কনক্লুশন, যেটা ভালো লাগে। কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি, উপসংহার। যেমন কনক্লুড মানে হচ্ছে কিছু একটা শেষ করা, কেমন যে আমরা বলতে পারি সমাপ্তি, টানা। আর কিছু
ইনস্টেড, নেভারথেলেস এগুলা দেখাচ্ছি নিলয়, এগুলো সামনে আসবে। ইনস্টেড মানে পক্ষান্তরে, নেভারথেলেস মানে তথাপি। আমি লিখছি না কারণ এগুলো আসবে সামনে। যদি না আসে ক্লাসের শেষে আবার কমেন্ট করবা। প্রত্যেকটা শব্দ এরকম ভেঙে, ভেঙে বুঝালে ভালো হয়। যেগুলা আমার মনে হয় ভেঙে বুঝানোর মতো সেগুলা বুঝাবো। ঠিক আছে? প্যাসেজ বা বাংলা কিভাবে বুঝবো সেটা কিন্তু একটু ঝামেলা। ঠিকই বলছো। কারণ হচ্ছে আমাদের সবার ভোকাবুলারি তো ভালো নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? অর্থগুলা কিন্তু বুঝতে হবে। তো আমি কিন্তু সবসময় বলি যে আমরা অর্থগুলা লিখবো, যেগুলা পারি না। তবে সার্টেন মানে কি? নির্দিষ্ট। রেগুলেশন মানে কি? নিয়ম। তাই না? কোঅপারেটিভ মানে কি? সহযোগী হওয়া। তারপরে কি আছে? বাকি তো কঠিন কিছু নেই। র‍্যাশনালি মানে যুক্তিসঙ্গতভাবে। বেটারমেন্ট মানে কি? কল্যাণ। সো এই যে শব্দগুলা যে আমরা যদি না জানি একটু নোট করতে হবে। কারণ না হলে কিন্তু তুমি এখনো শিখলে না, পরেও শিখবা না। পরীক্ষার সময়ও গিয়ে তুমি পারবা না। সো খুব বেশি কঠিন শব্দ এই বয়সে আর নাই। তুমি মোটামুটি সবগুলোর অর্থ জানো। তারপরেও যেগুলো পারো না জিজ্ঞেস করবা, "ভাইয়া স্যাক্রিফাইস মানে ভুলে গেছি। ইমমর্টাল মানে কি? অমর ভুলে গেছি।" তখন সেগুলো আমি বলে দিব। ঠিক আছে? ফর দ্য রিজন ইট ক্যান বি আ ইট ক্যান বি টা না দিলে ভালো হয়। ফর দিস রিজন ও উপসংহারে সবসময় হয় না রাফা। কিছু, কিছু ক্ষেত্রে হয়। সো সেটা আসলে উদাহরণ দেখলে আমরা বুঝাবো। যেমন তুমি যদি বলো ফাইনালি, সবকিছু ক্ষেত্রে শেষে তুমি বলতে পারো ফাইনালি। বাট ফর দিস রিজন সব ক্ষেত্রে কিন্তু যাবে না। আচ্ছা, সুমা মারি স্যার বলেছে ১ম সেন্টেন্স পজিটিভ, পরেরটা নেগেটিভ হলে সবসময় বাট হবে। সবসময় বাট না, বাট ছাড়া আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ? যেমন আমরা এই যে এখানে দেখছিলাম যে একটা শব্দ কিন্তু হয় না। বিপরীত বুঝালে যেটা তুমি বলছিলা যে একটা পজিটিভ একটা নেগেটিভ। হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার সাইড, বাট অনেকগুলা হতে পারে। ঠিক আছে? তোমার স্যার বাট শিখিয়েছেন কারণ এটা সবচেয়ে সহজ। তাই না? এতগুলো আমাদের না শিখলেও চলবে। তবে অন্যগুলো যে হতে পারে সেটা তো আমাদের জানতে হবে। পরীক্ষায় তুমি বাটই লিখো। সমস্যা নাই। ইজি মানে কি? ইজি এটা পূর্ণরূপ কি আমার এক্সাম্পল গ্রাসিয়া না কি জানি বুঝায়। এটা ল্যাটিন টার্ম। ওইটা আমাদের জানার দরকার নেই। আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমরা সাধারণত এটা বলে থাকি। বা আরো যদি বলতে চাই তখন এটা বলে থাকি। আর কি আছে? নেগেটিভ কন্ডিশন কি? নেগেটিভ মানে নেতিবাচক কিছু। তাই না? আচ্ছা লাস্ট অফ অল হ্যাঁ, সেটাও হতে পারে। লাস্ট অফ অল বা লাস্টলি। আচ্ছা, চা বিস্কিট নিয়ে পড়তে বসছি। সাব্বাস নাদিয়া, দ্যাটস ফ্যান্টাস্টিক। বাকিরাও ধীরে, ধীরে ফিরে আসছে। ৪২৭ জন ছিল, এই মুহূর্তে মাত্র ৩০০ জন আছে। আচ্ছা, এট দি এন্ড হতে পারে বিসাইডস, সেটা আমরা দেখব। ভাই সবার আগে কি রুলগুলো পড়ে নিলে ভালো হবে? এই যে আমরা রুলগুলো পড়ছি, আবার আমরা একটু এক্সারসাইজ করব। আবার আমরা বোর্ডে কোয়েশ্চেন করব। সবগুলো মিলেমিশে আমরা করব। কেন করব বলো তো? কারণ টানা রুল পড়ে গেলে না মনে থাকবে না। এই যে পড়ছো না, পরের বার এক্সারসাইজ করতে গেলে অনেকগুলো ভুলে যাবা। তখন আবার মাথায় কাঁদবে, ভাই একটু আগে পড়ছিলাম, কি লজ্জার বিষয় ভুলে গেলাম। এইভাবে আমরা পড়বো। সো এই জায়গায় দাস হবে। এই তো সুন্দর বলছো। তাবাসসুম, সো এর ক্ষেত্রে কখনো, কখনো দাস হতে পারে। কোথায় ছিল সো? আচ্ছা, সো, হেন্স, দাস, হ্যাঁ, এগুলা হতে পারে। এগুলা মানে হচ্ছে এই কারণে, এই হেতু। আচ্ছা, আর্লি বার্ড অফার কয়দিন আছে? এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা হচ্ছে ওই যে আমাদের হটলাইন নাম্বার 16780 কল করে ফেলো এই নাম্বারে। সেখানে কল করলে ওনারা জানাতে পারবে খুঁটিনাটি সবকিছু। এন্ডলি হয় না। ইন দি এন্ড হতে পারে কিন্তু এন্ডলি হয় না। আসিয়া ফিরে এসে বড় করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ফিরুক, আমি সালামের জবাবটা দিচ্ছি। আচ্ছা, আর কি আছে? একই সাথে বোঝাতে গিয়ে সাইমালটেনিয়াসলি? হ্যাঁ, হতে পারে। সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে যখন ২ টা ব্যাপার ঘটে। যে একজন হচ্ছে চা কফি খাচ্ছে, সাইমালটেনিয়াসলি ক্লাসও করছে। একই সাথে কিন্তু হচ্ছে। তাই না? আচ্ছা। তাহসিন বলছে ইভেনচুয়ালি, ইভেন্ট মানে কি একটা ঘটনা। একটা ঘটনা ঘটলে সেটা একটা ফলাফলও থাকে। তুমি যদি একটা মানুষের রাস্তায় ঘুষি মারো, এটা একটা ইভেন্ট। সেইটার পরিণাম কি হবে? তোমার হয়তো পুলিশ ধরবে ইভেনচুয়ালি, পরিণামে। তাহলে বুঝতে পারছো আল্টিমেটলি ইভেনচুয়ালি সবসময় কিন্তু শেষ বোঝাতে ব্যবহৃত হয় না। সেগুলো একটু তারতম্য আছে। তাই না? সো আমরা এখানে মূলত দেখছি যেগুলো সব ক্ষেত্রে ইউজ করতে পারবা। এর বাইরে আরো অনেকগুলো থাকবে সেগুলো তো সব ক্ষেত্রে ইউজ করতে পারবা না। সো সেগুলো শিখলে আরো কনফিউশন হতে পারে। তাই হয়তো আমরা এখানে দেই নাই। আচ্ছা, ফলাফল বোঝাতে আদারওয়াইজ হয় না। আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, সেটা অন্য একটা জিনিস। এট লাস্ট মোমেন্ট ওয়ান্স অ্যাগেইন সব ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে না। হ্যাঁ? আচ্ছা।
কখন আসছেন? আমি তো ছিলাম। আমি ৫টা ২৫ থেকেই ছিলাম। আমরা পড়াটা আগাই নাই। আমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেখছিলাম। আচ্ছা, এইবার আমরা আরেকটু আগাবো। আমরা আরো কয়েকটা দেখব। এগুলো চাইলে আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। ঠিক আছে? না নিলেও কোনো সমস্যা নেই। এটা আমরা পিডিএফ তো পেয়েই যাবো। ইটস ওকে। চলো আরো কিছু দেখি। আমরা অনেকগুলো দেখবো এরকম। আমরা যখন আরো, এছাড়াও সেটা বুঝাচ্ছি। এখানে দেখে আসছি না? কি দেখে আসছি? moreover, besides, also, in addition সেগুলাই। moreover, furthermore, in addition এগুলো আমরা আগেও দেখে আসছি। besides দেখে আসছি। ইজি জিনিস একদম। আচ্ছা, এগুলা কেন আলাদা করে দিলাম? কারণ এই শব্দগুলোর ক্ষেত্রে সাধারণত বাক্যের শুরুতে বসে এবং তারপরে একটা কমা বসে। সো আমরা কিন্তু এটা একটু মনে রাখতে হবে। কেমন? যে এগুলো মুখস্থ করে কিছু নাই। এত কষ্ট করে মুখস্থ করবা না। দেখবা প্র্যাকটিস করতে, করতে কমন সেন্স এ চলে আসবে। যেমন তোমরা দেখবা, আমরা এইমাত্র দেখলাম বাট, হাউএভার সাধারণত বাটের পরে কমা বসে না। হাউএভার, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি এগুলা পরে কিন্তু কমা বসে। সো এখানে কিন্তু সেটাই যে তুমি বলছো অলসো, তাই না? অ্যাডিশনালি কমা বসতে পারে, নাও বসতে পারে। কিন্তু এগুলাতে সাধারণত কমা বসে। এইটা আমরা একটু খেয়াল রাখবো। মুখস্থ করতে হবে না, একটু খেয়াল রাখবো। এরপর চলো আরেকটু সামনে আগাই। however, but, on the other hand বিপরীতে বুঝাচ্ছে, তাই না? হ্যাঁ, এখানেও কিন্তু লিখেছে however, on the other hand এগুলোর ক্ষেত্রে সাধারণত কিন্তু কমা বসে। এই যে আমরা এক্সাম্পলও দেখতে পাচ্ছি। কোনো কিছু না বুঝলে আমরা কমেন্ট করব, তবে আমার মনে হয় না যে না বুঝার কিছু আছে। আচ্ছা, আর কিছু বরিশালের প্রোগ্রাম হবে কবে? আমি আসলে আমারটা বাদে বাকিগুলা জানি না। আকাশ বলছে অসাধারণ, অভাবনীয়। অভাবনীয় বানানটা কিন্তু একটু শিখতে হবে। আচ্ছা, আনিকাকে ছাড়া আমরা বেশি ক্লাস করে ফেলেছি না, বেশি কিছু করি নাই। আমরা যেখানে ছিলাম সেখানেই আছি বলতে গেলে। সুলতান, পরপর ২ বার একই শব্দ ব্যবহার করলে হবে? প্রশ্নটা কিন্তু আমি ভালো মতো বুঝি নাই। হ্যাঁ? মনে হচ্ছে এটা অসম্পূর্ণ রয়ে গেছে প্রশ্নটা। আচ্ছা, এর আগে কি দেখালেন ওইটা আরেকবার দেখা। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, প্যারা নাই। নেভারদালেস সামনে আসবে সানজিদা, তখন দেখাবো। ক্লজ আর বিকজ এর কজ আর বিকজ একই জিনিস। একই জিনিস, আলাদা কিছু না। আচ্ছা, আগের স্লাইডে কি ছিল? এটা ছিল যে আরো, এছাড়া, মানে এক্সট্রা আরো যদি বলতে চাই তখন আমরা এই শব্দগুলো ইউজ করি। আরো অনেক কিছু অলসো, তাই না? বা ইন অ্যাডিশন, অ্যাডিশনালি এগুলো আমরা ইউজ করি। তবে এই ৩ টা শব্দ দেখলাম যে সাধারণত এগুলার ক্ষেত্রে কি হয়? একটা কমা হয়। আচ্ছা, গৌরব বলছে কানেক্টর কি যেকোনো কিছু হতে পারে? যেকোনো পার্টস অফ স্পিচ? সাধারণত না। সাধারণত এগুলা কিন্তু নাউন, প্রোনাউন, এগুলো তো হয় না। তাই না? সো সবগুলা কানেক্টর পার্টস অফ স্পিচ সবগুলো হবে না। সেটা আমাদের জানারও দরকার নাই। আমরা মূলত যেগুলো আছে অর্থটা শিখে রাখলে আমার কাজটা হয়ে যাচ্ছে। তাসনিহা বলছে এখন অনেক ইজি লাগছে। শোনো, কানেক্টর ইজ ভেরি ইজি। না পারা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা পারবো। আমরা যে একটা, একটা করে এভাবে দেখছি, অর্থগুলো জানলেই আমরা পারবো। কেমন? আর আমরা তো প্রশ্নও করব, যেগুলো কনফিউশন শিখে নিব। আচ্ছা ঠিক আছে। আর নাটোরে প্রোগ্রাম হবে কিনা গাইস, আই এম সো সরি যে কোথায় কোন প্রোগ্রাম এটা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ শিখতে এত কিছু ঘটে, সবকিছু নিয়ে আমি খবর রাখলে তো আমার মাথা গ্যাঞ্জাম বেঁধে যাবে। সো আমি সাধারণত আমার কাজ যেটা, দায়িত্ব যেটা সেটা নিয়ে ফোকাস করি। সো নাটোরে হবে কিনা আমি জানি না। বাট না হলে মন খারাপের কিচ্ছু নাই। ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি চলে আসছি। ৪২৭ জন ছিল, প্রায় ৪০০ জন আসছি। এবার আমরা তাইলে আরেকটা পোল কোয়েশ্চেন এ যাবো। সবাই একটু প্রস্তুত হয়ে, প্রথমটাতে কিন্তু ছেলেরা জয়যুক্ত হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমরা দেখেছি। চলো তাইলে দ্বিতীয় পোল কোয়েশ্চেন শুরু করি। দেখা যাক এবার আমরা কেমন পারফর্ম করি। শুরু হয়ে গেল। আমার মনে হয় আমরা আগের থেকে ভালো করবো। আগেরবার মাত্র ১০০ জন সঠিক উত্তর দিয়েছিল, এবার হয়তো ২০০ ছাড়িয়ে যাবে। এইটা আমার বিশ্বাস। এই পোলের পরে আমরা আবার একটা বোর্ড কোয়েশ্চেন করব ইনশাআল্লাহ। আচ্ছা, ইট ওয়াজ রেইনিং হেভিলি। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তাহলে বৃষ্টি হলে কি হতে পারে? একটা খারাপ কিছু হবে। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। খেলাটা বাতিল হয়ে গেল। খারাপ কিছু কিন্তু হলো, তাই না? তাহলে কি সিমিলার একটা কিছু হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, সুতরাং পরিণামে, ফলাফল যে খেলাটা বাদ হয়ে গেল। অলদো মানে হচ্ছে কি, যদিও। এটা সাধারণত বিপরীতধর্মী কিছু বুঝাতে ব্যবহৃত হয়। যে ছেলেটা অনেক পরিশ্রমী, তবুও সে পরীক্ষায় ভালো করে না।
although he is hardworking he fails in the exam বিপরীত বুঝায় কিন্তু আর আমরা মনে রাখবো দো অলদো একই অর্থ বোঝায় দুইটা মানে হচ্ছে যদিও ইনফ্যাক্ট মানে কি ইনফ্যাক্ট মানে হচ্ছে ওই যে প্রকৃতপক্ষে বস্তুত তাই না এমফেসাইজ করতে জোর দিতে বোঝায় সেটা কখন হয় বলতো ছেলেটা খুবই মেধাবী ইনফ্যাক্ট হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস আরো জোর দিয়ে বোঝাচ্ছে তাই না আমরা এটা লিখতে পারি যে জোর দিয়ে বোঝাতে জোর দেয়া ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কিংবা বস্তুত এগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ এই জন্য কিন্তু লিখে দিচ্ছি কারণ তুমি পরে ভুলে যাবো তখন যেন দেখে নিতে পারো মিন ওয়াইল মানে কি একই সাথে যখন কিছু ঘটে তখন অনেক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি এটা আমরা অনেকে আজকে প্রথম দেখলাম যেমন আমরা কি বলতে পারি I was playing football meanwhile my friend was learning connectors আমি ভাই বিকালে বিন্দাস খেলাধুলা করছি সেই সময়টা একই সাথে ওই সময়টা কি হচ্ছিল আমার বন্ধু ইংরেজি শিখছিল তার মাইক্রোফোনটা একটু ঠিক করে নেই ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট মানে কি ফলাফল স্বরূপ কিংবা পরিণামে সেটাই সবচেয়ে সুন্দর উত্তর হয় এখানে তাহলে আমরা এটাকেই ধরে নিচ্ছি উত্তর 187 200 ছাড়াইতে পারলাম না লজ্জার বিষয় আমি কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছিলাম যেহেতু 400টা ছেলে মেয়ে আছে আমরা আরেকটু বেশি দিতে পারতাম উত্তর তাই না আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেখে ফেলি প্রথম দর্শনের নাম ডান হাতে মেয়েদের নাম নিসা কোরআন শরীফের 4 নম্বর সূরা নিসা মানে হচ্ছে নারী 2 নম্বর হচ্ছে জায়েদ মোহাম্মদ তাজ কাজী জারিন আহমেদ শাইমা সুন্দর নাম অমিত স্বর্ণকার তারপর ফৌজি আনহার ফরিহা মিশাইলুল করিম একদম কিন্তু সমানে সমান এখনো পর্যন্ত আচ্ছা আল্লাহ আজকে দেখি তারপরে একটু একটু দাঁড়াও এক্সকিউজ মি মাউসটা না কাজ করছে না আর কি বারবারই হয়ে যাচ্ছে এটা খুলে একবার লাগালাম এখন হ্যাঁ এখন ঠিক আছে ওকে 6 পর্যন্ত কিন্তু ছেলে মেয়ের সমান ছিল 7 নম্বরে হচ্ছে সাদিকুর রহমান সাদিক 8 নম্বরে শামীর মোহাম্মদ শামস 9 নম্বরে মুন্না খান 10 নম্বরে জাভেদ ওয়ান্স अगेन ছেলেরা কিন্তু লাস্টে এসে ওরা দেখায় দিল 7:3 হয়ে গেল তাই না এটা কিন্তু বয়েজ জয়যুক্ত তাহলে অলরেডি কিন্তু প্রথম দুইটাই ছেলেরা জিতে গেল মেয়েদের কিন্তু আরেকটু ফাইট দিতে হবে তাই না একটু কামব্যাক করতে হবে আচ্ছা ঠিক আছে কেউ নিগার বলছে ভুলে ক্লিক করে ফেলেছে আই এম সো সরি মাঝে মধ্যে এরকম হয় এটাও কিন্তু একটা শিক্ষা যে এরকম ভুলগুলা হয়ে যায় তাই না পরীক্ষায় আমরা দাগিয়ে ফেলি তারপর খেয়াল হয় আচ্ছা মাউস প্যাড যদি থাকে একটু দেখি তো মানে এটাও একটা কারণ হতে পারে ঠিক আছে সো গাইস অনেকে বলছে অনেক ফাস্ট অ্যান্সার করলাম তারপরেও কেন এত পরে এটাই তো কম্পিটিশন রাইট কোনো সমস্যা নাই তোমার র্যাঙ্কে প্রথম 10-এ থাকতে হবে না তুমি সঠিক উত্তর দিতে পারলে শিখতে পারলেই হলো ঠিক আছে আচ্ছা আর কি আমিও বলে দাগায় ভুলে দাগায় ফেলছি তাই না এই জিনিসটা আমার হয় আমরা ওই কাজটা করি যে আমাদের সাধারণত যখন আমরা এমসিকিউ দিয়ে 4টা অপশন থাকে আমরা সব আবেগের বশে ঠাস করে দাগায় ফেলি একটা জিনিস ইংলিশে কিন্তু এটা শেখানো হয় যে তোমার খেয়াল রাখতে হবে উত্তরে না বলা আছে কিনা তোমাকে বললো যে কে হবে দেশের সেরা খেলোয়াড় তুমি দাগায় ফেললা যে তামিম ইকবাল বা লায়নেল মেসি তুমি খেয়াল করো না যে বলেছিল সেরা খেলোয়াড় হবে না অপশন ছিল ডক্টর ইউনুস তো খেলোয়াড় না এগুলো একটু খেয়াল রাখতে হয় তাই না ইয়াস আচ্ছা ঠিক আছে অনেকে কিন্তু ভুল করে ফেলেছি তাড়াহুড়া করতে গিয়ে এ তো বুঝলাম আমরা আচ্ছা আমরা আরো পোল দেখবো তার আগে আমরা আসল যে কাজটা বোর্ডে আমরা ভালো করতে পারবো কিনা সেটা একটু দেখবো আমরা তো অনেকগুলো শিখলাম এবার দেখি কেমন পারফরমেন্স হয় আমাদের ওয়ান্স এগেন আমরা এবিসিডি লিখে লিখে উত্তরটা দিতে থাকবো 2 নম্বর বোর্ড কোয়েশ্চেনে চলো যাই আমরা যেটা বললাম বাক্যগুলো পড়ে একটু আইডিয়া নিব যে কোনটার সাথে কেমন সম্পর্ক সিমিলার হতে পারে কন্ট্রাস্ট হতে পারে কনসিকোয়েন্স হতে পারে তাই না চলো দেখি আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব যারা অর্থগুলো জানি না এগুলো কিন্তু নোট করবো বা জিজ্ঞেস করবো ভাই এটা অর্থ কি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি মানে কি আমাদের দেশে বেকারত্ব অনেক বড় সমস্যা ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে এটা খুব জলজ্যান্ত একটা সমস্যা আরো জোর দিয়ে বলছে তাই না জোর দিলে সাধারণত আমরা ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি এগুলো দেই আরো কিছু দিতে পারি তোমরাই কমেন্ট করো হ্যাঁ নাও এডেজও হতে পারে নুজাত যেটা বললো
বলা যেতে পারে মানে বর্তমান সেটা বুঝাতে গেলেও আমরা এটা দিতে পারি। সেটা আরেকভাবে আমরা চিন্তা করলাম উত্তরটা। হতে পারে। ইনফ্যাক্টটাই আমরা বেশি দিতে পারি। দো কিন্তু হবে না সাদিয়া। দো কিন্তু বিপরীত কিছু বুঝালে আমরা দেই। হাউএভার টা বিপরীত বুঝালে আমরা দেই। সো দিতে পারি। তবে সোটা হচ্ছে কি যে সুতরাং বুঝাতে। সুতরাং না বলে এখানে কিন্তু এটার সাথে এটা মানে বলল যে এটা বড় সমস্যা, এটা অনেক বড় সমস্যা। তাহলে কি আমরা আরো জোর দিয়ে দিচ্ছি ২ টা বাক্যে। সেইজন্য ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি এটা সুন্দর হয়। এবার নাউএডেজ টাও হয়। ঠিক আছে? এবার আমরা বি নাম্বারে আসি। ড্যাশ অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ফেসিং দিস প্রবলেম। এখানেও কিন্তু আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি দিতে পারি অথবা হাউএভার ও দিতে পারি যে যাই হোক কিংবা হাউএভারটা না দিলেই বরং ভালো হয় আমার মতে। কারণ এটা সিমিলার অর্থই বুঝাচ্ছে। তাহলে আমরা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি সেটাই দিতে পারি আবার। তাই না? কোনো সমস্যা নাই। আচ্ছা, এট প্রেজেন্ট এটাও সুন্দর বলেছ। এট প্রেজেন্ট এটাও হয় বর্তমানে। ঠিক আছে? এ, বি আমরা দেখলাম। সো দিলেও হবে। তবে সোটা সাধারণত কি একটু ফলাফল স্বরূপ বলে যে বেকারত্ব অনেক বড় সমস্যা। সুতরাং বেকারদের জন্য কাজ করা উচিত। এখানে কিন্তু সেরকম বলে নাই। এখানে বলছে বেকারত্ব সমস্যা, এটা অনেক বড় সমস্যা। সেখানে কিন্তু সুতরাং শব্দটা আসে না। তারপরও দিতে পারো, ভুল হবে না। কিন্তু ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি আরো ভালো হয়। সি নাম্বারে আসি ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফার অফ দিস প্রবলেম। যে এবার চিন্তা করো, আমরা বললাম বি নাম্বারে সারা পৃথিবীতেই সমস্যাটা আছে। কিন্তু বাংলাদেশের সমস্যাটা সবচেয়ে বেশি। তাই না? তাহলে এখানে কিন্তু বুঝাতে কি আমরা জানি যে বাট কিংবা হাউএভার। আমরা আরো জানি যে বাট এর পরে সাধারণত কমা বসে না, তবে হাউএভার এর পরে কমা বসে। এই যে নেভারদালেস বলছিলাম মানে কি? মানে হচ্ছে তথাপি। তথাপি আবার কি ভাই? তথাপি মানে হচ্ছে কিন্তু তবুও। ঠিক আছে? এই শব্দটা আমরা খুব একটা দেখি না পুরোনো আমলের ইংরেজি। তবে হ্যাঁ, কিন্তু তবুও, তথাপি এরকম বোঝাতে আমরা হাউএভার, বাট কিংবা নেভারদালেস ইউজ করতে পারি। আমরা কি পারছি মোটামুটি? মোটামুটি পারছি। এই যে তো বাক্যগুলো পড়ে একটু আইডিয়া নিতে হয়, তাই না? যে কেমন হতে পারে সম্পর্কটা একটা বাক্যের সাথে আরেকটা। তাহলে না আমরা কানেক্ট করব। আচ্ছা ঠিক আছে। আর যখন তোমরা প্রশ্ন করছো যে বিসাইডস হবে কিনা, মেনশন করতে হবে কোনটায়, এ তে নাকি বি তে নাকি সি তে, নাহলে বুঝতে পারবো না তো। কারণ এত কমেন্ট আসতে থাকে, আমি বি পড়াতে তোমরা হয়তো ওইখানে চলে যাও। সো আমরা অপশনটা মেনশন করব। ডি নাম্বারে আসি। বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা ভুগছে। Nowhere in this world is the problem is so acute as in our country. Acute মানে হচ্ছে তীক্ষ্ণ বা তীব্র, মানে এত মারাত্মকভাবে আর কোথাও নাই। তাহলে কি হতে পারে এখানে? আবারও কিন্তু জোর দিয়ে বলছে, তাই না? আমরা বলতে পারি যে ইনফ্যাক্ট, আবার দেখো যে সম্ভাবনা বলছে যে খুব সম্ভবত সারা পৃথিবীতে আর কোথাও কিন্তু সমস্যাটা এরকম তীব্রভাবে নাই। সম্ভবত ইংরেজি আমরা কি জানি? আমরা বলতে পারি যে পারহ্যাপস, খুব সুন্দর একটা শব্দ। মেবি, তো মেবি টা একটু খ্যাতশোনায়। সো আমরা পারহ্যাপস দিতে পারি। আবার জোর দিতে গিয়ে ইনফ্যাক্ট ও বলতে পারি। কিংবা চাইলে তুমি অলসো, মোর ওভার সেটাও দিতে পারো। অনেকগুলাই কিন্তু এখানে হয় ডি নাম্বারে। আচ্ছা, জয় বলছে সি নাম্বার অলসো হয় কিনা? আ দেখো সি নাম্বারে কেন আমরা অলসো টা দিতে চাচ্ছি না। এখানে বলছে সারা পৃথিবীর সবগুলো দেশের সমস্যা আছে, কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি খারাপ অবস্থায়। এইজন্য আমরা কিন্তু দিলাম সি নাম্বারে। বুঝছো? ২ টা একটু বিপরীত। সামির বলছে বি নাম্বারে কি বিসাইডস দিলে হয় কিনা? হয়, দিতে পারো। ঠিক আছে? বি নাম্বারে বিসাইডস দিতে পারো। সমস্যা নাই। এখন ইজি লাগছে? মারিয়া বলছে সাব্বাস। যেমন দেখো যে সাদ বলছে আনফরচুনেটলি। হ্যাঁ, হতে পারে আনফরচুনেটলি। তবে দেখো, আনফরচুনেট শব্দটা কি আসলে একটা কানেক্টর? সবসময় কিন্তু কানেক্টর হিসেবে কাউন্ট করা যায় না এটাকে। সো কানেক্টর যেগুলা, সেগুলার ভিতরে থাকলে ভালো হয়। কেমন? এই কমনলি শব্দটা সেটা কিন্তু কানেক্টর আসলে মানে একটু কম হয়ে যায় আরকি। ঠিক আছে? দিলে ভুল হবে না। আমরা সেফ থাকছি। আমরা সবচেয়ে প্রপার যেটা সেটা দিচ্ছি। প্রবাবলি খুব সুন্দর বলেছ। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, অ্যাপারেন্টলি মানে হচ্ছে সম্ভবত। অনেকগুলাই হয়। যেটা ভাল লাগে তুমি দিতে পারবা। আচ্ছা। বিশাল বলছে নাউএডেজ দিলে হয় কিনা? হ্যাঁ, হয়। এট প্রেজেন্ট মানেই হলো নাউএডেজ। তুমি এ অথবা বি ২ খানে এগুলো ইউজ করতে পারবা।
সেভাবে হইলেও সমস্যা নাই। আমি একটু ধীরে, ধীরে আগাচ্ছি কারণ অনেকগুলো উত্তরই কারেক্ট হয়। সবগুলো আমরা দেখতে চাচ্ছি যে আমরা কি, কি দিচ্ছি। আচ্ছা এবার আমরা একটু সামনে আগাই। এই নাম্বারে আসি। ড্যাশ there are many reasons behind it. আবারও কিন্তু আমরা কি বলতে পারি যে বাংলাদেশে পৃথিবীতে আর কোথাও সমস্যাটা এতটা তীব্র না যেটা বাংলাদেশে আছে। তাহলে কি আরো জোর দিয়ে বলছি, তাই না? যে in fact actually there are many reasons behind it. এই নাম্বারের কি, কি দিতে পারি আমরা? কি মনে হয় তোমাদের? না সরাসরি ফার্স্টলি বলব না শান্ত। কারণ হলো এর পরের লাইনে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি আনবো। আগে আমাদের বলতে হবে যে অনেকগুলো কারণ আছে। তারপরে না কারণগুলো একটা, একটা করে বলবো। সো কারণের আগে তো আমি ফার্স্টলি দিব না। আগে বলবো অনেকগুলো কারণ তারপর ফার্স্টলি দিব। সো ইন ফ্যাক্ট দিতে পারি। আ সো মানে হলো সুতরাং না। চিন্তা করে দাও পৃথিবীর কোথাও সমস্যাটা এত তীব্র না। সুতরাং অনেকগুলো কারণ আছে। একটু কেমন খাপছাড়া লাগছে না শুনতে? একটু কিন্তু কেমন জানি লাগছে শুনতে। এতে আফটার অল দিতে পারো। মোটামুটি হয়। আচ্ছা। এইবার আমরা সহজ, সহজভাবে এফ নাম্বারে দিতে পারি ফার্স্টলি একটা পয়েন্ট। জি নাম্বারে আমরা দিতে পারি সেকেন্ডলি আরেকটা পয়েন্ট। এইচ নাম্বারে দিতে পারি থার্ডলি আরেকটা পয়েন্ট। তাই না? আই নাম্বারে দিতে পারি। সো ফর দিস রিজন কিংবা ফোর্থলি সেটাও দিতে পারি। একদম লাস্টে কি? লাস্টে কি কারণ বলছে না। লাস্টে বলছে যে এই সমস্যাটা যেকোনো মূল্যে সমাধান করা উচিত। এটা ইংরেজি কি? সুতরাং, হেন্স, দেয়ারফর, তাই না? হাউএভারটা আমার কাছে সুন্দর লাগছে না। আমার মনে হচ্ছে যে সো কিংবা দেয়ারফর কিংবা হেন্স এগুলো হলে সুন্দর হয়। কিংবা তুমি চাইলে ফাইনালি দিতে পারো। তাহলে দেখো কানেক্টরসে তোমার সাধারণত সবসময় কিন্তু কয়েকটা পয়েন্ট থাকে যে বলবে যে অনেকগুলো কারণ আছে। এখানে কিন্তু বলেছিল মেনি রিজনস। তারপর তুমি ৩-৪টা এমনে চোখ বন্ধ করে চালাই দিবা। না দিয়ে তুমি কি করতে পারো? ফার্স্টলি না দিয়ে তুমি বলতে পারো ইনিশিয়ালি, প্রাথমিকভাবে। সেকেন্ডলি না বলে বলতে পারো অলসো। থার্ডলি না বলে বলতে পারো যে ফার্দারমোর। তাই না? আরো আছে অনেকগুলো আমরা দেখেছি ইন অ্যাডিশন, অ্যাডিশনালি। সো আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে অনেকগুলো আছে। আমরা পারছি। সালমা বলছে ই নাম্বারে মাস্ট। মাস্ট মানে তো অবশ্যই সেটা বাক্যের শুরুতে বসে না। হ্যাঁ? সো অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর বলেছে যেই বলেছে ই নাম্বারে এই যে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি সাধারণত জোর দেওয়ার ক্ষেত্রে আমরা বলি। আবারও বলি ব্যাখ্যাটা কিরকম। আমি বললাম যে এরিন খুব ভালো মেয়ে। এরিন পরীক্ষায় ফার্স্ট হয়। তার মানে ১ম এ বললাম ভালো বা মেধাবী মেয়ে। আরো জোর দিয়ে বললাম ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি সে কিন্তু পরীক্ষায় ফার্স্ট হয়। এই যে জোর দিতে গেলে আমরা কিন্তু ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি বলি। যেমন দেখো, আমরা কোথায় ইউজ করলাম? ই নাম্বার ইউজ করলাম, তাই না? এখানে কি ছিল? পৃথিবীর আর কোন দেশে এই সমস্যাটা এতটা তীব্র না। ইনফ্যাক্ট আরো জোর দিয়ে বলছি সেখানে অনেকগুলো কারণ আছে কিন্তু। এইজন্যই এতটা তীব্র না অন্যান্য দেশে। আমাদের দেশে তীব্র কারণ আমাদের দেশে অনেকগুলো কারণ আছে। সো একটু, একটু আমার মনে হয় পারছি, তাই না? মনে হয় পারছি। এবার আমি দেখতে চাই যে আ তোমাদের প্রশ্নগুলা। যেমন স্বর্ণালী বলছে ই তে কি ইভেনচুয়ালি হয় কিনা? আহ ইভেনচুয়ালি মানে হলো পরিণামে। পৃথিবীর আর কোন দেশের সমস্যাটা তীব্র না। পরিণামে অনেকগুলো কারণ আছে। এটা একটু অড লাগে না শুনতে? একটু অড লাগে শুনতে। আর বিসাইড এটা আমরা একটু খেয়াল রাখবো। এটা ভুল করে ফেলি। বিসাইড মানে হলো পাশে। আমার পাশে এসে বসো। সিট বিসাইড মি। আর বিসাইডস মানে হলো এছাড়াও। সেটা কখন বলি আমরা? এই যে অলসো, ফার্দারমোর আরো বুঝাতে গেলে বিসাইডস বলি। সো তুমি যেটা বলছো এই নাম্বারে বলতে পারো যে এছাড়াও অনেকগুলো কারণ আছে দিতে পারো। তে স্পেশালি হ্যাঁ, এটাও হতে পারে। স্পেশালি মানে হচ্ছে এটাতেও কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। স্পেশাল মানে হচ্ছে বিশেষ কিছু, তাই না? যে ভাই আজকে একটা বিশেষ আইটেম আছে তোমাদের জন্য গিফট হিসেবে। আর স্পেশালি উচ্চারণটা অনেকটা একই বলতে গেলে। তখন আমরা বলি যে নির্দিষ্ট করে যদি বলতে চাই সাধারণত। যে আমরা যখন বলবো, ভাই আমার কিন্তু ইংরেজিতে অনেকখানি দুর্বলতা আছে। স্পেশালি আমি কানেক্টরস এ দুর্বলতা। এটি নির্দিষ্ট করে বললে তো আমরা স্পেশালি বলি। সো হ্যাঁ, তুমি চাইলে বলতে পারো এই নাম্বারে যে স্পেশালি নির্দিষ্ট করে বলতে গেলে অনেকগুলো সমস্যাই আছে।
এইচ নাম্বারে ফাইনালি দিলে হবে না? না, কারণ হলো তুমি দেখো যে বেকারত্বের পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন হলো এই এফ নাম্বারে একটা, জি নাম্বারে একটা, এইচ নাম্বারে একটা। সো এখানে কিন্তু ৩ খানে ৩ টা পয়েন্ট। সো তুমি চাইলে এইচ এ ফাইনালি দিতে পারো। বাট ফাইনালিটি না একদম লাস্টে দিলে ভালো হয়। কারণ এর পরেও কিন্তু চাইলে তুমি ফাইনাল ইউজ করতে পারতেছো জেতে। সো আরো আগে দিতে পারো বা না দিলে আরেকটু ভালো হয় আরকি। ফাইনালিটি আমরা লাস্টের জন্য রাখবো। মাহিম বলছে ইতে ফরএভার, ফরএভার তো কানেক্টরস হয় না আসলে। সো এটা আমরা দিব না। তামান্না বলছে যেতে অ্যাজ আ রেজাল্ট। হ্যাঁ, হতে পারে। মানে খেয়াল করে দেখো যে আম এফ, জি, এইচ, আই এগুলোতে কিন্তু নেগেটিভ কারণটা বলছে যে অনেক খারাপ দিক আছে। লাস্টে বললাম যে এইটা যেকোনো মূল্যে আমাদের কিন্তু সমাধান করতে হবে বা বাদ দিতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং, এ কারণে কিংবা পরিশেষে, তাই না? ইন কনক্লুশন এগুলা বলতে পারি আমরা। এগুলা বললে ভালো হয়। আর কিছু নাদিয়া বলছে এখন পারছি which is awesome. আচ্ছা সাইফুল্লাহ বলছে এই নাম্বারে দৌ হবে কিনা? না, দৌটা হচ্ছে বিপরীত কিছু বুঝালে। তুমি ডি নাম্বারে বলছো পৃথিবীর সব দেশের তুলনায় আমাদের দেশে সমস্যাটা বেশি। আর তারপর এই নাম্বারে বলছো যে এটার পেছনে অনেকগুলো কারণ আছে। দুইটা তো সিমিলার হয়ে গেল। তাহলে আমরা দৌ কেন দিব? দৌ তো বিপরীত কিছু হলে দিব। উল্টা বুঝালে দিব। সোহান মাশাআল্লাহ অনেকগুলো পারছে, সানজিদা অনেকগুলো পারছে, সাব্বাস। আমরা সবগুলা পারবো। হ্যাঁ, সবগুলা পারবো। আর নিলয় বলছে ইনফ্যাক্ট বেশি ব্যবহৃত হয় না। কোনটা যে বেশি হয় কোনটা কম আমরা জানি না। এটা দেখতে আমরা বুঝবো। আমরা একটু সামনে আগাই। যেহেতু সময় খুব বেশি নাই। ঝটপট চলো আমরা দেখে ফেলি। এটা কিন্তু আমরা জানি therefore, so, hence লিখেও দেয়া আছে সুতরাং, তাই, ফলে, তাই না? আমার আসলে পড়ে বোঝানোর তেমন কিছু নাই। হ্যাঁ? এগুলো খুব সহজ জিনিস। আমরা একটু দেখে রাখলেই চলবে। আর সব মনে রাখতে হবেও না। প্র্যাকটিস করতে আমরা পারবো। ঠিক আছে? কোনো প্যারা নাই, কোনো প্যারা নেই। এভরিথিং ইজ ভেরি ইজি। প্রশ্ন থাকলে বইলো যে ভাই এটার অর্থ কি? কিন্তু এখানে তো সব লিখিয়ে দেয়া। এজন্য আমি আর বলছি না কিছু। আচ্ছা, সিয়ামের ৬ টা হইছে, কোনো সমস্যা নাই। ৬ টা হইতে পারে। আ স্পেসিফিক্যালি হতে পারে, মিশাল যেটা বলল। বাট ওই প্রশ্নটা আমরা রাখি, সামনে আগাই। আরো বোর্ড দেন, আরো বোর্ড অবশ্যই আমরা সলভ করব। আরো ২ টা বোর্ড সলভ করব। আর বাকি প্রশ্নগুলো সমস্যা নাই। আরো তো এক্সারসাইজ আসবে, তখন আমরা ওগুলা প্রশ্নগুলো করব, হ্যাঁ? প্যারা নাই। দেখছি তো আমরা। সামনে আগাচ্ছি কিন্তু। আগালাম। এই যে উদাহরণস্বরূপ সেটাও আমরা জানি। ভাই এইগুলো না এত পেঁচাপেচির দরকার নাই। তুমি যদি একটা শিখলে হয়ে যায় ওইটাই শিখো ভাই। আমার এতগুলা জানার দরকার নাই। সবসময় যত সিম্পলটা শিখতে পারবা তত তোমার মনে থাকবে। কেমন? তাহলে তো আমরা দেখে ফেললাম। তাহলে কিন্তু আমি পোল কোয়েশ্চেনে যাব গাইস। যদি মনে হয় যে আমরা পারবো। দ্যাট ইজ ওয়াই আর দ্যাট ইজ ওয়াই হ্যাঁ সেম নাদিয়া। কনস্ট্যান্টলি এটা মানে হচ্ছে সব সময়। এটা তো আসলে মনে হয় না যে আমরা কানেক্টরস ইউজ করতে পারবো। ইন আ নাটশেল বলা যায় উপসংহার সানজিদা। তবে এটা অনেক কঠিন তো এই ধরনের শব্দগুলো আমরা মানে সাধারণত শিখাই না কারণ শুধু এত কঠিন তো শেখার দরকার নাই। ওকে, আমরা তাইলে গেলাম প্রশ্নে। কয় নাম্বার? ৩ নাম্বার না? দেখছে কিন্তু আশা করি সবাই। দিচ্ছি শুরু করে 1, 2, 3 শুরু হয়ে গেল। আমাদের আসলে ক্লাসে অনেক বেশি সময়ও বাকি নাই। এজন্য একটু ফাস্ট যেতে হচ্ছে। আর তোমরা বুঝতে পারছো যে কানেক্টরসটা কিন্তু অর্থগুলো বুঝলে খুবই সহজ। সেইজন্য আজকে আমার ব্যাখ্যা করার জায়গাটা কমই আছে। তবে ভোকাবুলারি সেটা আমাদের পারতে হবে। যেমন ধরো রিলায়েবল মানে কি নির্ভরযোগ্য, ভরসা করা যায় এমন। এগুলো আমাদের জানতে হবে। The city has a reliable public transport system মানে কি একটা নির্ভরযোগ্য যাতায়াতের ব্যবস্থা আছে। ড্যাশ it has many parks and green spaces. তার মানে দুইটার সাথে দুইটার সম্পর্ক আসলে নাই, কোনো পরিণাম নাই, বরং হচ্ছে যে শহরটার সম্পর্কে দুইটা তথ্য দিল। প্রথম তথ্যটা হলো যে নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা আছে, দ্বিতীয় তথ্য হলো অনেকগুলা ভালো পার্ক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বিপরীত কিছু? বিপরীত তো হয় না। বিপরীত হলে আমরা বাট বলতে পারতাম। আবার দেখো সো মানে কি সুতরাং। সুতরাং কখন হয়? একটা ফলাফল বোঝাতে যে শহরে যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, সুতরাং আমরা অনেক দ্রুত যাতায়াত করতে পারি।
দুইটা বাক্যে যদি ওই সম্পর্কটা থাকে যে একটা ফলাফল, তখন আমরা সুতরাং বলতে পারি। এখানে তো ফলাফল না, যাতায়াতের সাথে পার্কের কোনো সম্পর্ক নাই, সো এটাও বাদ। আদারওয়াইজ মানে কি অন্যথায়, সেটা আমরা কখন বলি চিন্তা করে দেখো, যে তুমি ভাই বিকালে ভালো করে পড়াশোনা করবা, আদারওয়াইজ পরীক্ষায় কিন্তু খারাপ করবা। মানে তুমি যদি এই কথাটা না শোনো, কাজটা না করো, তাহলে কিন্তু অন্যথায় পরিণামে তোমার একটা খারাপ কিছু হবে, একটা বিপরীত কিছু হবে, তাই না? তো তাহলে এটাও কিন্তু যায় না। চিন্তা করে দেখো যে আমরা সিটি সম্পর্কে দুইটা তথ্য পেলাম, একটা হচ্ছে যাতায়াত, দুইটা হচ্ছে পার্ক। তাহলে আমরা কি বলতে পারি? আরো, আরো, আরো ইংরেজি আমরা জানি অলসো, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, ফার্দারমোর, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলাই কিন্তু আমরা দেই। সেখানে তো ফার্স্টলি ছিল না, সুতরাং ফার্স্টলি সেকেন্ডলি বাদ। আমরা অলসো, অ্যাডিশনালি, ফার্দারমোর, মোরওভার এগুলা দিতে পারতাম, সেখান থেকে অ্যাডিশনটা দিয়েছে। অ্যাড মানেই কিন্তু আমরা জানি যোগ করা, ক্যালকুলেটরে থাকে অ্যাড, তাই না? অ্যাডিশন মানে যুক্ত করা। সো দেখি আমরা কেমন করলাম। ১০৪। আমরা কিন্তু অতটা ভালো করছি না, কারণ কানেক্টরস এর সবগুলাই মনে হয় যে সবগুলাই হতে পারে, আমি একটু কনফিউজড হয়ে যাই। সো একটু ভালো করতে হবে আমাদের, আমরা পারবো ইনশাল্লাহ। দেখি তাহলে, আগের দুইটাতে কিন্তু ছেলেরা জিতেছে। সো এবার প্রথমে হচ্ছে নিসা, সে আবারও চলে আসলো, হুইচ ইজ ভেরি গুড। ২ নম্বরে বায়তুল আতিক হিমেল, সেতুতে আফরিন, তাফসিরুল ইসলাম ফায়াজ, সুন্দর একটা নাম মাশাআল্লাহ। তারপর নাসরা আহমেদ পিয়াসী, ইমন বিশ্বাস। আমরা কিন্তু সাধারণত প্রথম ৬ সমানে সমান থাকি, তারপর হচ্ছে একটা ধস নেমে যায়, তাই না? আচ্ছা, ৭ নম্বরে অলকা নন্দা রায়, খুব সুন্দর নাম। ৮ নম্বরে সামিয়া, ৯ নম্বরে ফৌজিয়া আনহার ফারিহা, ১০ নম্বরে আরিবা। এই যে এবারে ধস নেমে গেল, কিন্তু একটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো, যে শুরুতে খুবই ভালো ভাই, ৪ উইকেটে ২১০, তারপর কি হয় দেখো, ১৫ রানে ৬ উইকেট পড়ে যায়। সেখানে কিন্তু সেটাই হলো, আগেরবার মেয়েদের ধস নেমেছে, এবার ছেলেদের ধস নামলো, যে প্রথম ৬ সমানে সমান, তারপর ৪ জনই মেয়ে। সো তাহলে কি হয়ে গেল জিনিসটা? 3:7, এটাতে কিন্তু গার্লসরা জিতেছে। সো দে হ্যাভ আ চান্স অফ কামিং ব্যাক, তাই না? এখনো পর্যন্ত 2:1 এ আছি। আমরা বুঝতে পারলাম তো? কিছুটা বুঝতে পারছি। হ্যাঁ, কানেক্টরস এত কম সময়ে দাগানোটা বেশ কঠিন। কারণ সবগুলো একটু কঠিন লাগে দেখতে। কাছাকাছি সবগুলো মনে হয় যে সঠিক হবে। একটু সময় নিয়ে পড়লে আমরা পারতাম। কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে আমরা পারব। আমরা আরেকটু দেখি এরকম। আরো নিয়ম-টিয়ম দেখি, যেমন দেখো, এই যে আরো যখন জোর দিতে গেলে আমরা কি শিখেছিলাম? এমফেসাইজ। এমফেসাইজ মানে হচ্ছে একটু জোর দেয়া, আরো গুরুত্ব দেয়া। হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। যেমন কি ইন ফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা খুব এত বড় দরকার নাই দেয়ার। ইনডিড, তবে ইনডিড কিন্তু এটা শেষে বসে, এটা খেয়াল রাখবো আমরা। কেমন? লিখে দিলাম ইনডিড। অ্যাবভ অল দিতে পারো, ওয়ান্স এগেইন এইটা আসলে খুব একটা দরকার নাই ইউজ করার। হ্যাঁ? আচ্ছা। বাট দিলেও ক্ষতি নেই। আমরা দিয়ে রাখছি যে তোমার যেটা ভাল লাগে ইউজ করো। তবে ধরো ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি এটা সব ক্ষেত্রে যায়। বাকিগুলো সব ক্ষেত্রে হয়তো যায় না। সো আমরা রিস্ক নিব না। আচ্ছা, বাংলাদেশে আজকে খেলা হচ্ছে না কিছু? আমি তো জানিই না। আচ্ছা ঠিক আছে। আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখন আরেকটা বোর্ড কোয়েশ্চেন এ যাব। আমরা মনে হচ্ছে পারবো ইনশাআল্লাহ। তাই না? মোটামুটি পারবো আমরা। চলো শুরু করি। সহজ জিনিস হবে, কারণ এতক্ষণে দেখলাম যে আমরা ঘুরে ফিরে একই জিনিসগুলো বারবার আসে। একটু দেখি। ১ নম্বরে, "We must be aware of the dangers of smoking." ধূমপানে কিন্তু অনেক বিপদ থাকে, আমরা জানি। আমার একটু মন খারাপ হইল, নামাজে বিরতি দেওয়ার আগে ছিল ৪৩০ জন, এখন আছে ৩৫০ জন। এই যে নামাজে বিরতি দিলে হারায় যাও। এইটার জন্য খুব মন খারাপ হয় যে হারায় গেলে কেমনে হইলো? অর্ধেক ক্লাস করে চলে গেলে। তাই না? সো ধরো যে তুমি, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি বাথরুমে গেলা, তুমি মানে বড় কাজ করলা, তারপর তাড়াহুড়া করে তুমি তোমার মানে শরীরটা পরিষ্কার না করে বেরিয়ে গেলা। তাহলে কি ওটা গন্ধ ছড়াতে থাকবে, সব ময়লা হয়ে থাকবে। সো অর্ধেক পড়ে এমনে চলে গেলে কিন্তু ব্যাপারটা সেরকম হয়। এটা কিন্তু লজ্জার একটা বিষয়। যাই হোক, এটা বলে তো লাভ নাই। আমরা দেখি। ইট ইস হার্মফুল টু আস ইন মেনি ওয়েজ। অনেক দিক থেকে এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কেমনভাবে ক্ষতিকর? দেখো, দেখাচ্ছে। তুমি চাইলে দিতে পারো যে ফার্স্টলি, সেকেন্ডলি দিতে পারো যে কি ভাবে ক্ষতিকর? যেমন ধরো যে অনেক আমার অসুখ হয়। সো তুমি উদাহরণস্বরূপ দিতে পারো। বা তুমি ফার্স্টলি, সেকেন্ডলিও দিতে পারো। ঠিক আছে। বি নাম্বারেও কিন্তু তুমি সেকেন্ডলি দিতে পারো, কিংবা অলসো, মোরওভার দিতে পারো। তাই না? বা ফর এক্সাম্পল ও দিতে পারো। আচ্ছা। সি নাম্বারে ওয়ান্স এগেইন থার্ডলি দিতে পারো, অলসো দিতে পারো। খুবই ইজি জিনিস। ডি নাম্বারে আবারও নেগেটিভ জিনিস, আবারও অলসো, মোরওভার, ফার্দার ওভার।
সবই দিতে পারো তুমি। অথবা তুমি কিন্তু সি এর সাথে মিলিয়ে দিতে পারো। সি তে কি বলছে? এটা অনেক ব্যয়বহুল। সুতরাং একজন চেইন স্মোকার যে সবসময় সিগারেট খায়, তার কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। এই বাক্যটার ফলাফল হিসেবে এই বাক্যটা পাচ্ছি। তাই না? যে সি এর কারণে ডি হচ্ছে। এক্সপেনসিভ দেখে টাকা খরচ করতে হচ্ছে। তাই ডি তে আমরা হেন্স বা সো এগুলা দিলাম। এই নাম্বারে আসি। আরো একটা খারাপ জিনিস অলসো, মোরওভার সেগুলো আমরা দিতে পারি। তাই না? হ্যাঁ। তারপর এফ নাম্বারে কি? এফ নাম্বারে আমরা কি দিতে পারি বলো তো? পরিণতিতে। দেখো খেয়াল করে ই নাম্বারে বলল এটা একটা আসক্তি, নেশা। সুতরাং পরিণতিতে যে মানুষটা একবার শুরু করে সে কিন্তু ছাড়তে পারে না। তাই না? পরিণতি ইংরেজিকে আমরা জানি অ্যাজ আ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। এবার জি নাম্বারে আসি। আবারও কিন্তু আমরা অলসো দিতে পারি, ইন অ্যাডিশন দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি। সবই ইজি। এইচ নাম্বারে আসি। আবারও কিন্তু আরেকটা খারাপ জিনিস। আবারও মোর ওভার বিসাইডস দিতে পারি। আই নাম্বারে দেখো এখন কিন্তু খারাপ, এতক্ষণ আমরা খারাপ গুণগুলা বললাম। এবার আমরা কিন্তু বলছি যে সুতরাং আমাদের দায়িত্ব যে পাবলিক প্লেসে এটা যেন ব্যান করা হয়। তাহলে আই নাম্বারে আমরা সুতরাং দিতে পারি। লাস্টে আমরা কি বলতে পারি? ফাইনালি, তাই না? বা ইন কনক্লুশন সেগুলা দিতে পারি। তাহলে দেখো যে কতটা সহজ ছিল আমরা। কতটা সহজ ছিল এইটা। চেইন মানে কি? চেইন মানে এটা শিকল। চেইন স্মোকার মানে শিকলের মতো, যে শিকল কিন্তু এমনে প্রবাহমান, চলমান থাকে। তাই না? শিকল দিয়ে টেনে, টেনে আ আ আমরা কিন্তু আটকে থাকি। সো যে হচ্ছে শিকলে আবদ্ধ হয়ে যায়, বেরোতে পারে না, সে হচ্ছে চেইন স্মোকার, যে নেশাগ্রস্ত হয়ে যাওয়া। আচ্ছা আমরা একটু দেখি যে তোমাদের যদি প্রশ্ন থাকে যে ভাই জি নাম্বারে কি এটা হবে, এফ নাম্বারে এটা, সেটা কমেন্ট করো। তবে এত সহজ আমার মনে হয় না বুঝানোর কিছু আছে এটা। আচ্ছা, উমায়ের তো একদম মানে ChatGPT মেরে সব একদম লিখে দিয়েছে। শোনো আমরা ChatGPT ইউজ না করি। আমরা পরীক্ষার হলে যেভাবে পরীক্ষাটা দিব সেভাবে আমরা এখানেও পড়াশোনাটা করি। ঠিক আছে? আচ্ছা, একজন একটা কমেন্ট করলো যে আ কোনটা? ই তে অ্যাজ উই নো কি হয় না? হতে পারে। বাট কথা হলো অত কঠিন আমরা দেওয়ার দরকার নাই। অ্যাজ উই নো টা অনেক আনকমন। ঠিক আছে? সো ওই ঝামেলাটায় আমরা যাব না। আমরা ইজি, ইজি গুলা দিব। জি নাম্বারে শোনো, এই যে পয়েন্ট গুলা তুমি চাইলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা অলসো, মোরওভার, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, ফার্দারমোর যা ইচ্ছা দাও। তাই না? এর মধ্যে ২ টা লাইন কি ছিল? সি তে ছিল এক্সপেনসিভ। সুতরাং অনেক টাকা খরচ করতে হয়। তখন আমরা সুতরাং হিসাবে ডি তে দিলাম সো, অথবা হেন্স, অথবা ফর দিস রিজন, অথবা দেয়ারফর। যা ইচ্ছে করো সবগুলা মানে হচ্ছে সুতরাং বা এই কারণে। ঠিক একইভাবে এই নাম্বারে ছিল এটা একটা নেশা বা আসক্তি। সুতরাং এটা শুরু করলে ছাড়া যায় না। সেখানে কিন্তু আমরা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, হেন্স যা ইচ্ছা দিতে পারবা। তাহলে কিন্তু অনেক ইজি ছিল জিনিসটা। সি নাম্বারে বিসাইডস হতে পারে। এগুলো সব তো একই রকম, তাই না? তোমার যেটা ভালো লাগে তুমি দিবা, কোনো প্যারা নাই। তাহলে মনে হচ্ছে আমরা পারবো নাকি? এখন বলছি এটা অনেক সহজ ছিল। ভাই এটা বোর্ডের প্রশ্ন। বোর্ডে এটা আসছে। তার মানে কি? বোর্ডে আশা করা যায় সহজ কিছুই আসবে। কঠিন কিছু আসবে না। কেমন? ঠিক আছে। এইবার তাইলে চলো, আই এম সরি সবার কমেন্টটা দেখা হচ্ছে না। কারণ আমাদের ক্লাসটা তো শেষ করতে হবে। আর এটা অনেক সহজ ছিল। আমি একটু সামনে দেখি। এই যে ভাই দেখে আসছি ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, সিরিয়াল অনুযায়ী। আবার লাস্ট বুঝাতে গেলে ইন কনক্লুশন, টু সাম আপ, ইন শর্ট, তাই না? এট লাস্ট কিংবা ফাইনালি, এগুলো কিন্তু আমরা দেই, আমরা জানি। তাহলে আমার মনে হয় না যে এটা ব্যাখ্যা করা তেমন কিছু আছে। নাকি? পারবো আমরা। ইনশাআল্লাহ পারবো। রাজিয়া বলছে ফর দিস রিজন, হ্যাঁ হতে পারবে। আমরা তাহলে একটা কাজ করি। আমরা ৪ নম্বর পোল কোয়েশ্চেনে যাই। এটাতে মেয়েরা যদি জিতে তাহলে টাই হয়ে যাবে। 2:2। কিন্তু মেয়েরা হেরে গেলে কিন্তু ছেলেরা আজকে জিতে যাবে। সো শুরু করে দিচ্ছি 3, 2, 1 অ্যান্ড হিয়ার উই গো। দেখি কি অবস্থা আমাদের। ইউ মাস্ট হারি আপ। তাড়াতাড়ি, তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে। না হলে ইউ উইল মিস দ্য ট্রেন। না হলে কিন্তু তুমি ট্রেনটা মিস করে ফেলবে। এখন তুমি দেখো ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণ। তোমাকে তাড়াহুড়া করতে হবে, সেটা উদাহরণ কি হতে পারে? ট্রেন মিস করা হইতে পারে না। অলদো মানে হচ্ছে যদিও। তুমি বসিয়ে দেখো যে তাড়াহুড়া করো,
যদিও তুমি ট্রেনটা মিস করবে। এটা কোনো বাক্যই হইল না। তাই না? বিকজ মানে কি? কারণ। তাড়াহুড়া করো কারণ তুমি ট্রেনটা মিস করবে। না রে ভাই, তাড়াহুড়া করলে তো ট্রেনটা মিস করবে না, ট্রেনটা ধরতে পারবে। তাহলে কারণ তো হয় না। তুমি যদি বলতা যে ইউ মাস্ট হারি আপ বিকজ ইউ ওয়ান্ট টু গেট দ্য ট্রেন। তাড়াহুড়া করো কারণ তুমি ট্রেনটা ধরবা। তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে তাড়াহুড়া করলে কি সেই কারণে মিস করবে? না, তাহলে হইতে পারে না। তাহলে কোনটা হবে? তাড়াহুড়া করো না হলে অন্যথায় নতুবা তুমি ট্রেনটা মিস করবে। সেটাকে আমরা বলতে পারি অর মানেই কিন্তু অথবা। সেটার মধ্যে আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায় তুমি কিন্তু মিস করবে। তাই না? সো তাহলে উত্তরটা হবে আদারওয়াইজ। আমার কেন জানি মনে হচ্ছে ১০০ র ভিতরে আমরা আটকে থাকবো সঠিক উত্তর। একটু বেড়েছে ১৬৬ বাট ২০০ এখন আমরা ধরতে পারি নাই। আচ্ছা এবার চলো আমরা দেখি। নিসা কিন্তু নারী সমাজের প্রতিনিধিত্ব করছে। আবারও সে ১ম হুইচ ইজ ফ্যান্টাস্টিক। তারপরে নাসরা আহমেদ পিয়াসী আবার চলে আসলো। সে যদি আফরিন, মেয়েরা কিন্তু আধিপত্য বিস্তার করছে, ফাইট দিচ্ছে। ৪ নম্বরে ইমন বিশ্বাস, মেয়েদের মন ভেঙে দিতে চলে এলো ইমন। কিন্তু আবারও ৫ নম্বরে কাজী জারিন আহমেদ শাইমা, মেয়েরা ধরে রাখছে পজিশন, তাই না? ৬ নম্বরে রাফা, সঞ্জিদা রাফা। তারপর আসলো এই যে লাস্টে ছেলেরা একটু খেলে দেয়। সাদিকুর রহমান সাদিক, নিলয় দাস, নাজিব মাহফুজ একদম কিন্তু 5:4। ১০ নম্বর একটা ছেলে হলে টাই হয়ে যাবে। কিন্তু ১০ নম্বরে ছিল লাবিবা বিনতে ইকবাল। লাস্টে মেয়েরা কামব্যাক করে ফেললো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে। তাহলে কি ছিল এটা? কত হবে? 4:6, তাই না? এটাও কিন্তু গার্লস। তাহলে দেখো যে শুরুর ২ টা হারার পরে মেয়েরা কিন্তু ফাইট দিয়েছে। যারা ওই যে আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের কাছে হেরে যায় ১ম ম্যাচে। তারপর কিন্তু ফাইট দিয়ে ঠিকই তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। সো তাইলে চলো আমরা সামনে আগাই। কি আছে চলো দেখি। আচ্ছা এগুলো আমরা সবই জানি। সবগুলো কিন্তু আমরা অনেকবার দেখে আসছি। তাও এখানে লিখে দেয়া আছে। কেন লিখে দেয়া আছে? কারণ তুমি হয়তো ভুলে যেতে পারো। পরে যেন এটা পিডিএফ দেখলে মনে পড়ে যায় সেজন্য লিখে দেয়া। আচ্ছা, সময় বোঝাতে এট প্রেজেন্ট, নাউএডেজ বর্তমানে, মিনহুয়াইল আমরা দেখেছিলাম একই সময়। রাদার ইনস্টেড মানে হচ্ছে বরং বা পক্ষান্তরে। যে ভাই আমি গেম খেলার বদলে বরং ক্লাস করব। তাই না? আদারওয়াইজ আমরা একটু আগেই দেখলাম যে নতুবা বা অন্যথায়। খুব সহজ কিন্তু সবগুলা লিখে দেয়া। আর আমরা কিন্তু পোলে বা এক্সারসাইজে সেটা আমরা প্র্যাকটিসও করে আসছি যে কিভাবে ব্যবহৃত হয় সেটাও আমরা জানি। সো আমার মনে হচ্ছে যে এগুলো আমরা পারবো। আমরা যেটা করব যে এখন তো দেখে রাখলাম। ক্লাস শেষ হলে এখনই দেখতে হবে তা না। ধরো যে কালকে ছুটির দিন। যখন তুমি ফ্রি থাকবে একটাবার এটা পিডিএফটা একটু দেখবা। মানে এগুলা কিন্তু একটু পরে দেখতে হয় কয়েকবার। নাহলে কিন্তু হজম হবে না। তাই না? সো তাহলে চলো। আমার মনে হয় যে আজকে আমরা লাস্টে একটা বোর্ডে কোয়েশ্চেন করব। দেখি আমাদের কি অবস্থা। আর কি আছে এখানে লাস্টে যাওয়ার আগে? বিকজ, অ্যাজ, সিন্স এর মানে হচ্ছে কারণ, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, হুম, অলদো দো মানে হচ্ছে যদিও। এগুলো এখনো পর্যন্ত আমাদের এক্সারসাইজে আসে নাই কিন্তু আসবে সামনে হয়তো। আচ্ছা এখানে আবার একটা টিপসও দিয়েছে অলদো বাট একই বাক্যে বসে না। অনেক সময় ভুল করে ফেলি। অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। তারপর আবার কিন্তু কেন বসবে? যদিও সে গরিব সে সৎ। তাই না? খুব কমন সেন্স। অলদো বাট একই বাক্যে বসে না। এটা হুদাই লিখছে, এটা আমরা সবাই এমনিই জানি। তারপরে হয়তো অনেকে অনেক দুর্বল থাকতে পারে সেই জন্য লিখে রাখা। আজান দিচ্ছে? হ্যাঁ, আমরা তো ক্লাসটা শেষ হয়েই যাবে এখন। আমার মনে হয় যে অনেক এলাকায় আজান এখনো হয় নাই। সো আমরা লাস্টে এটা করে আর যদি আজান হয় তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। কারণ হলো যে এক্সারসাইজ না করলে পরে দেখে নিবা। কোনো প্যারা নাই। যাদের আজান হয়ে গেছে চাইলে চলে যেতে পারো। বাট অনেক এলাকাতে হয় নাই। সো আমরা এক্সারসাইজটা করে ফেলি। লাস্ট ওয়ান। ট্রিজ আর আ ভাইটাল মানে একদম মুখ্য খুব গুরুত্বপূর্ণ উপাদান অফ আর এনভায়রনমেন্ট। শুধু তাই না, আরো যদি বলতে চাই, দেখো এমফাসাইজ করছে যে বিয়ার তারা বহন করে একটা অনেক বড় গুরুত্ব প্রভাব আমাদের জলবায়ুর উপরে। তাহলে কি হবে? গাইজ আজান দিচ্ছে, আমি তো বললাম যে আজান হলে চলে যাও। হ্যাঁ, এটা এতবার কমেন্ট করার দরকার নাই। যাদের এলাকাতে হয় নাই তারা থাকো। আর এটা করতে ৫ মিনিটও লাগবে না। সো তাহলে যদি করতে ইচ্ছা করে করো, না হলে চলে যাও। আমরা উত্তরটা দিই। ইনফ্যাক্ট হবে, তাই না? অথবা অ্যাকচুয়ালি। অর্থাৎ ২ টা কিন্তু একদম সিমিলার। যে খুব গুরুত্বপূর্ণ উপাদান। শুধু তাই না, এটা কিন্তু অনেক বড় প্রভাব রাখে। তাহলে সিমিলার, তাই না? এবার বি নাম্বারে আসি। ড্যাশ ওয়্যার নট কেয়ারফুল, এবার কিন্তু বিপরীতধর্মী অর্থ দিচ্ছে দেখো। যে যদিও অনেক বড় প্রভাব রাখে, আমরা কিন্তু সেটার প্রতি মনোযোগী না। তাহলে বিপরীত হলে কি হয়? হাউএভার, বা আমরা কি বলতে পারি এখানে যে আম
বাট তাই না, এগুলো দিতে পারি। আনফরচুনেটলি দিতে পারি, এটা আমি দেয়া পছন্দ করি না, কারণ এটা আসলে আমার কাছে রিস্ক লাগে। আমরা হাউএভার দেই, বাট দেই, সেগুলো সেফ কানেক্টর হিসেবে। সি নাম্বারে ড্যাশ, উদাহরণস্বরূপ বলি, আমরা যে গুরুত্ব দেই না, উদাহরণ হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সেটাও দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, যে আমরা যত্ন করি না, বরং বা পক্ষান্তরে আমরা কিন্তু নষ্ট করি, ধ্বংস করি। সো তুমি এভাবেও দিতে পারো, ওই অর্থে বুঝালে। অথবা তুমি ফর এক্সাম্পলও দিতে পারো, যে আমরা যত্ন করি না, উদাহরণস্বরূপ আমরা গাছ কেটে নষ্ট করি। তারপর ডি, যদি কেটে ধ্বংস করে ফেলি তাহলে পরিণামে কি হবে, একদিন দেশটা কিন্তু গ্রিন হাউস ইফেক্ট পাবে পরিণামে। তাহলে কি কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ আমরা দিতে পারি। এইবার তাহলে আমরা ই নাম্বারে আসি। কি হতে পারে, যে ভাই আমাদের কেন খেয়াল রাখা দরকার, আরো যদি মানে খেয়াল রাখার কারণটা বলি, মানে দুইটা কারণ বলছে। গাছ যদি কেটে ফেলি, একটা হলো গ্রিন হাউস ইফেক্ট পড়বে। আরো যদি বলি, আমাদের দেশ কিন্তু এই যে ভূমিকম্পের কেন্দ্রের উপরে অবস্থিত, আরো বিসাইডস মোরওভার এফ নাম্বারে। সুতরাং যেহেতু ভূমিকম্পের কেন্দ্রের উপর অবস্থিত, সুতরাং সবসময় কিন্তু একটা ভূমিকম্পের ভয় থাকবে। এক্সপার্টস আর অ্যালার্ম বাই দ্য রিকারেন্স, রিকারেন্স মানে কি পুনরাবৃত্তি, বারবার ঘটা, অফ আর্থকোয়েকস ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক সময় কিন্তু বেড়ে যাচ্ছে, বারবার হচ্ছে, তাই না? কিন্তু বারবার যে হচ্ছে, কিন্তু তারা কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না, বা পূর্বাভাস দিতে পারছে না, ফোরকাস্ট আগে থেকে বলতে পারছে না। তাহলে কি, যে সুতরাং যেহেতু পূর্বাভাস দিতে পারছে না, এই জন্য, না না সরি, উল্টা অর্থ বোঝাচ্ছে। জি নাম্বারে বললো তারা কিন্তু পূর্বাভাস দিতে পারছে না, তবুও আমরা কিন্তু চাইলে কিছু প্রিপারেশন নিতে পারি ক্ষতিটা কমানোর জন্য। তাহলে পূর্বাভাস দিতে না পারলেও আমরা নিতে পারি, বিপরীত অর্থ। হাউএভার, নেভারদালেস মানে হচ্ছে তথাপি, তাই না? আচ্ছা, এইচ নাম্বারে বললাম যে আমরা কিছু প্রিপারেশন নিতে পারি। কি প্রিপারেশন নিতে পারি সেটা আমরা উদাহরণ হিসেবে বলছি। ফর এক্সাম্পল, আমরা কিন্তু ভূমিকম্প প্রতিরোধ করে এরকম দালান কোঠা বানাতে পারি, রাইট? এছাড়াও আরো যদি বলি, আমরা চাইলে কিন্তু আরো কিছু নিরাপত্তার যে পদক্ষেপ আছে সেটা নিতে পারি। সো তাইলে এটাও কিন্তু দেখো যে আমরা কিন্তু সবগুলো অর্থ জানি, আমরা পুরো ক্লাস করে কিন্তু সবগুলো শিখে আসি। ইটস ভেরি ইজি। কি মনে হয়? সানজিদা বলছে এই নাম্বারে অ্যাডিশনালি হতে পারে, অবশ্যই হতে পারে। সি নাম্বারে অন দি আদার হ্যান্ড হতে পারে, বিপরীতে বুঝাতে হতে পারে। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। সাদিকুর, আচ্ছা কি মনে হচ্ছে, ইজি না? শাহেদ বলছে আই নাম্বারে সো হবে কিনা, হতে পারে। অনেক সহজ, এক্স্যাক্টলি। ক্লাসের শুরুতে অনেকে বলছে অনেক কঠিন, এখন কিন্তু আমার পুরো ক্লাস করার পরে মনে হচ্ছে অনেক সহজ, তাই না? এক্স্যাক্টলি, এগুলাই বোর্ডে আসছে, এগুলাই আমাদের আসবে, আমরা পারবো ইনশাল্লাহ। সো লাস্টে এখনো কিন্তু ছেলেরা দুইটা, মেয়েরা দুইটা, লাস্টে আমরা ছুটির আগে শেষ একটা পোল করে ফেলি, দেখা যাচ্ছে কি কে বিজয়ী হয়। There are many ways to improve your English. অনেকভাবেই কিন্তু তুমি তোমার ইংরেজিটাকে উন্নত করতে পারো। ড্যাশ, you can read newspapers every day. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তুমি প্রতিদিন কিন্তু খবরের কাগজ পড়তে পারো। ফলাফল কিন্তু বলে নাই, পরিশেষে কিন্তু বলে নাই। হাউএভার মানে তো কিন্তু বা যদিও বা যাই হোক, সেটা বিপরীত অর্থ বোঝায়, সেটাও বলে নাই। অনেকভাবে ইংরেজি উন্নতি করা যায়, উদাহরণস্বরূপ বলা যায় যে তুমি প্রতিদিন চাইলে পেপার পড়তে পারো। তাহলে কোনটা হবে, কোনটা হবে তোমরাই বলো, খুবই ইজি এটা। এখন কে আগে দাগাবে সেটার ভিত্তিতে জয় বিজয় নির্ধারিত হবে। যেহেতু আজান হয়ে যাচ্ছে, আমি আর সময়টা না দিই, আমি উত্তরটা এখনই দেখে ফেলি। 10 জনের নাম দেখতে পাচ্ছি, 116 জন উত্তর দিয়েছে। একটু সময় দিলে আরো বেশি উত্তর করতে পারতাম, সমস্যা নাই, আমরা বুঝছি এটা। 1 নম্বরে নাসরা আহমেদ পিয়াসী, সে মেয়েদের পথে সবসময় ছিল। ছেলেদের পথে মিশাইল সবসময় ছিল। তারপর ইঞ্জিনিয়ার জুবাইর সরকার, সালাম নেন, এই বয়সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তারপর কি এমএসটি আরফিন, এটা কি মোসাম্মত নাকি মিস্টার, এটা আমি শিওর না, সো ধরে নিচ্ছি ছেলে, বাট মেয়েও হতে পারতো, জানি না। তারপর হচ্ছে তাসনিহা ফারহিন নাবিলা, শ্রী পার্থ কুমার, বিজ্ঞানী পলক বলছি, ছেলেরা তো জিতে যাচ্ছে। শাহেদ আহমেদ, তারপর এখানে আছে কি সেজুতি আফরিন আর জাকিয়া জেসি। তারপরে কিন্তু ছেলেরাই বেশি হচ্ছে, রাইট? সো তাহলে ধরে নেওয়া যায় যে আজকে বেশি লাস্ট এটা জিতে গেল ছেলেরা। সো আজকের উইনার হইল বয়েজ,
আচ্ছা, আফরিন কি মেয়ে? এমএসটি আফরিন মেয়ে? তাহলে কি 5:5 ধরবো? তাহলে 5:5 ধরি। তাহলে আমরা ধরে নিই যে টাই হইছে। ঠিক আছে? ছেলে মেয়ে কিন্তু সমান। তাহলে আমরা 15 পর্যন্ত গুনি। 11 থেকে 15 কারা বেশি জিতলো? 11 নম্বরে মুমিনা আক্তার, 12 নম্বরে নুসরাত জাহান নাজিফা, 13 নম্বরে লামিয়া আক্তার হাফসা, 14 নম্বরে তাসফিয়া তাবাসসুম, 15 নম্বরে কাজী জারিন আহমেদ সায়মা, 16 নম্বরে কঙ্গনা রয় কথা, 17 নম্বরে এরিন জামান এরিন। ভাই টপ 7 পুরাটাই মেয়েরা। তাহলে কি হবে? তাহলে আসলে মেয়েরা একটু সুযোগটা পেল যে আফরিন আসলে মেয়ে ছিল, মোসাম্মদ ছিল। তাহলে কি হয়ে গেল? ৭ আর ৬ ১৩ মেয়েরা আর ছেলেরা ছিল কত? ৩। রাইট? প্রথম ১৭ র ভিতরে। সো কোনো সমস্যা নাই গাইস, ইউ নো হোয়াট? আমরা শিখছি, এটা হলো ইম্পোর্টেন্ট। আমরা যে কাজটা করব, আমরা প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আমরা যে শিখছি সেটার একটা প্রমাণ তো রাখতে হবে। আমরা সবাই কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। একটা পোস্ট দিয়ে দেই, সালাম দেই। কেন পোস্ট দিলাম? যে আমরা সবাই শিখে ফেললাম সেটার জন্য তোমাদের অভিনন্দন জানাতে একটা সালাম দিয়ে ফেললাম। এটা আমরা সবাই পোস্ট করব কোথায়? গ্রুপে। গ্রুপে জয়েন করে না থাকলে 16780 তে কল দাও। আজকে জয়েন করো। প্রচুর হোমওয়ার্ক দেখতে চাই। সো আজকের মতো এখানেই শেষ। একটু যদি প্র্যাকটিস করো, একটু যদি আরেকবার দেখো, ইনশাআল্লাহ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকবে না। আর ভয় লাগলে বা প্রশ্ন থাকলে আমরা তো আছি, গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম পোলাপাইন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আয়েশা বলতেছে কোন গ্রুপ? ফেসবুক গ্রুপ আছে তোমাদের? 16780 তে দেখো। আল্লাহ হাফেজ।